তারপরে পরে তাকবীরে রাসূল বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ঠান্ডার রাত, কিছুদিন আগে গরমে থাকা যাচ্ছিল না, 4-5 দিন আগে, আর এখন ঠান্ডায় থাকা যায় না, তাই না? ঠান্ডার কারণে একটু সভাটা তো উল্টা পাল্টাও চলছে। জি, তবে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই নয়। আল্লাহ চেয়েছেন, তাই তো আপনাদের যার সাথে উদ্দেশ্যমূলক ভাব নিয়ে আল্লাহ এলাকায় ঠান্ডা দিয়েছে। আপনিও জানেন না, আমিও জানি না এই ঠান্ডাতে আল্লাহ কি রহমত, বরকত, ভালোবাসা আছে। তবে ঠান্ডাটা আসাতে আপনাদের মনে দুঃখ না খুশি? খুশি। যেটা আল্লাহ খুশি সেটা আমরাও খুশি। তবে সত্যিকার একটা কথা বলতে হবে, বাপ, আমরা যে খুশি তার আমরা মুসলমানেরা আল্লাহর সিদ্ধান্তে আমাদের সিদ্ধান্ত, তাই না? আমাদের মরারও ক্ষমতা নেই, বসানোর ক্ষমতা নেই, উঠানোর ক্ষমতা নেই, যদি আল্লাহ আমাদের সাহায্য না করে। তার এতগুলো সম্মান যখন আল্লাহকে আমরা দিয়েছি, সত্য করে না অরিজিনাল কথা বলবেন। এই গ্রামটার নাম ছোট বাসুদেবপুর, নাকি? তার মানে গ্রামটা ছোট, গ্রামটা ছোট। ও, তাহলে তো ঠিকই আছে। আচ্ছা, সত্য করে বলবেন, গ্রামে কি এই কোটায় লোক না সব করোনাতে মরে শেষ? সমস্যা তো এক ঠান্ডাতে বেশি মানুষ মরে, এক টাকার জন্য মরে, এক মেয়ে যাদের মধ্যে আকৃষ্ট হয়ে মরে। ওই আল্লাহর বান্দা, তো আমাদের সামনে আল্লাহ দয়া করে একটা করোনা ভাইরাস হয়েছিল কত সালে? 2019, তাই না? তো করোনা ভাইরাসে এই এলাকার লোক কেউ মরেছে? জানতে মরেছে? মরেছে, করোনাতে মরেছে। বিশ্বাস কেন হচ্ছে করোনাতে মানুষ মরবে? খবরে দেখছি হরিশ্চন্দ্রপুর এলাকা, সরি অমিতপুরের বাঁধের বামে ডানে যত গ্রাম ছিল, বিশেষ করে ছোট বাসুদেবপুরের সব লোক মরে সাপ। সব মিথ্যেই আছে। 2-4টা তো যাবেই, 2-4টা যাবে, 5-10টা আসবে। এটাই বিধাতার খেলা। যে আল্লাহ কি ভাগ করেছেন, আমরা মুসলমান কি করোনাকে বিশ্বাস করবো? করবো না। আল্লাহ চাইলে মারতে পারে সুস্থ মানুষকে, আল্লাহ আবার অসুস্থ মানুষকে বাঁচিয়ে রেখে সুস্থ মানুষকে জীবন দিতে পারে, আবার জীবিত মানুষকে, সুস্থ মানুষকে মারতে পারে, অসুস্থকে বাঁচিয়ে রাখতে পারে। এই ক্ষমতা মালিকের নাম জোরে বলুন আল্লাহ। তাহলে ওই যে আমার দাদা একটা দাঁড়িয়ে আছে, দাদা আপনাদেরকে বসবেন না সিদ্ধান্ত করেছেন? বসবে ইনশাআল্লাহ। কিন্তু বাবা দাদারা, আপনাদের কাছে আরো কিছু কথা থেকে গেল। যাই হোক, আপনাদেরকে কি কোন মূল বিষয়কে এরকম করে বসতে বলেছিল না? কিন্তু এখন তো বসে গেছেন, জায়গাটা গরম হয়েছে, উঠার তো সমস্যাও আছে। উঠাবো না বাবা, উঠালে যদি রাখলে আবার চলেও যাওয়ার তো সমস্যা আছে, আরো খালি হয়ে যাবে। যেই মতো বসে আছেন ওখানে থাকেন। আপনাদের কাছে বিনীত আবেদন, কষ্ট করে আপনারা ডেট নির্বাচন করেছেন, আমার অভিজ্ঞতা গিয়ে জালসা সেই আপনার টেটিয়া নারায়ণপুরে গিয়ে বসে 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 সিদ্ধান্ত করে ডেট নিয়েছে। আলহামদুলিল্লাহ, কপালে ছিল যে আপনাদের চলেছে, আপনাদের মতো লোকগুলোকে দেখতে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ উভয়কে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা, এই গতবার তো মনে হচ্ছে এখানে আরেকটা বাসুদেবপুর আছে না? ওই বাসুদেবপুর এসেছিলাম, আমার কে কে দেখেছেন হাত দেখাতে পারবে? আলহামদুলিল্লাহ, 2-4 দর্শন দেখেছেন। আমি কাউকে চিনতে পারছি না, একমাত্র রফিকুল বিষয়কে চিনতে পারছি। জি আলহামদুলিল্লাহ, ভালো কথা। ওখানে জালসার জন্য খুব আপনার চেষ্টা। আসেন ভাই, গোটা ফেব্রুয়ারি বুকিং, তাই তো পারলাম না। আর এই দয়া আল্লাহ করেছেন যে আপনাদের সঙ্গে মোলাকাত হবে, ভালোবাসা হবে। তাই আমার রফিকদার সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গিয়ে সম্পূর্ণ ভালোবাসাকে উজাড় করার জন্য 1.5 ঘন্টা সময় আল্লাহ নির্ধারণ করেছে। জানি না এ সময়ের ভিতরে মত হতে পারে, বেঁধে থাকতে পারে, কথা ডেলিভারি দিতেও পারি, বলে যেতে পারি, এর গ্যারান্টি কারো আছে? তো যতক্ষণ কথা বলবো আপনারা শুনবেন, ইমানের সাথে বলবো, ইমানের সাথে শুনবো। আর বক্তা শ্রোতার দুটো পার্থক্য না থেকে একটা পার্থক্য করবো। বক্তা বলে ইবাদত করবে আর আপনারা শুনে ইবাদত করবে ইনশাআল্লাহ। এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের কাছে আমি বক্তব্য চালু করছি। আল্লাহর বান্দা, মূল করে যে উত্তর দিতে শুরু করেছেন, আমার আনন্দ আসবে। আর শ্রোতা যদি উত্তর না দেয়, তো জিন্দা বক্তা মরা হবে, আর কোন সমস্যা নাই। জি, আপনাদের কোন কথা জিজ্ঞেস করে উত্তর দিবেন, ইনশাআল্লাহ দিবেন। তার এখানে যত
মানুষ বসে আছেন আল্লাহর বান্দা, একবার হাত তুলে বলুন, ঠান্ডার সময় হাতটা বের করে দিন, আপনার হাতটা জান্নাতি বলে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। একবার হাত তুলে বলুন তো আমরা সবাই মুসলমান, সবাই হাত নামান। সন্দেহ আছে বলে কেন বলছে? সন্দেহ তো আছেই বাপ। আচ্ছা এবার হাত তুলে বলুন তো অরিজিনাল মুসলমান কে কে? নাম উঠে গেল বলছেন গো বাপ, নিজে নিজে সন্দেহে পড়ে গেছে। কিছু কিছু লোক হাত উঠিয়ে নিয়েছে, আমার হাতটা নামান আলহামদুলিল্লাহ, তার অরিজিনাল হাত দেখাতে বলছেন। আর একবার হাত দেখাতে হবে, ইসলামের নামাজ কে কে বলছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সমস্ত মানুষগুলোকে জান্নাতি বলে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। তারা আপনারা যারা ইসলামের নামাজ পড়ছেন তাদের জীবন ধন্য, যারা পড়েননি ভাই তাদের কাছে বিনীত আবেদন, এখন উঠতে বললে তো ফিল খালি হয়ে যাবে, তারা আপনারা উঠতে বলবো না, যাওয়ার সময় অন্তত ফরজ 4 রাকাত পড়ে আপনি ঘরে যাবেন, এটা আপনার কাছে আবেদন। যাবেন ইনশাআল্লাহ? বলে মুরব্বিরা সবই জায়গাতে ইনশাআল্লাহ বলতে পারবো, নামাজ ইনশাআল্লাহ বলা যাবে না। তার মানে কত ইনশাআল্লাহ বলেছে, কত ইনশাআল্লাহ গোলমাল হয়েছে আল্লাহ জানে, আমি জানি। কি বলে ঠিক কি না কথাটা? তার ইনশাআল্লাহ গোলমাল রাখেন না, সবাই মুখ খুলে বলুন, সময়ের সাথে সাথেই নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের মুখকে জান্নাতি মুখ খুলে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। বলা বক্তব্য সংক্ষেপে আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, হে মুসলমান, এখানে যারা মুসলমানের জন্য হাত তুলেন আমরা সবাই মুসলমান। আচ্ছা বাপ আর কোনো কথা বলে বলুন, মুসলমান হয়ে কি আপনার লস হয়েছে না লাভ হয়েছে? লাভ হয়েছে। কি লাভ হয়েছে যদি জিজ্ঞেস করেন একটাও বলতে পারবেন না কি লাভ হয়েছে? বলুন দেখি কে পারেন। কি বলবো আর কি না বলবো, আপনার কথা আপনি করেন। লাভ একটাই হয়েছে, পৃথিবীতে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, কবরে আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে, আখিরাতেও মুসলমানকে সম্মান দিয়েছে। এই মুসলমান ছাড়া দুনিয়াতে কবরে আখিরাতে কার সম্মান নেই। কি করে আপনি জানেন? আপনি কি ওয়াজের মাধ্যমে শুনেছেন মুসলমান বাদ দিয়ে অন্য কাউকে আল্লাহ জান্নাতে দিবেন? দিবেন না। তাহলে এক নম্বর কথা, কবরে যখন আপনাকে শুয়ে দেওয়া হয়, কবরে যখন নিয়ে যাওয়া হয়, সেগুলো আপনার একটা দারুণ সম্মান আছে। এখন সুন্দর মানুষ বসে আছেন, যদি মরে যান তো আরো সম্মান বেড়ে গেল, কথা ঠিক না ভুল? ঠিক। তাহলে আল্লাহ আবার মনে করুন, এই পৃথিবীতে আপনি একজন মুসলমান, আপনার এত দাম এত দাম এত মূল্য যে আপনি যত রকমের নোংরামি আছে দুনিয়াতে সব নোংরামি গুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করেন, করেন কিনা বলেন? করেন তো। তাহলে আপনার দাম কত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এবার শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথা বলতে আরম্ভ করলে কোনো ঝামেলা থাকবে না। যতক্ষণ ওয়াজ করবো হাদিস কোরআন থেকে বলবো, ইনশাআল্লাহ কোনো ডিবেট হবে না। হে মানুষের দল, আপনি এখন মুসলমান হয়ে আল্লাহর নামে বসে আছেন, আল্লাহকে আপনারা ভয় করেন তাই বসে আছেন। এখানে যতগুলো মানুষ বসে আছেন, নিশ্চয় আল্লাহকে কেউ কোনোদিন আমরা দেখিনি। বলুন আমার আল্লাহকে কোনদিন দেখলাম না, বুঝলাম না, জানলাম না, হাতে ধরতে পারলাম না, আল্লাহ আওয়াজ কানে শুনতে পারলাম না। এতগুলো মানুষ আল্লাহর ভয় মদ খায় না, আল্লাহর ভয় জেনা করে না, আল্লাহর ভয় মানুষ মার্ডার করে না, আল্লাহর ভয় মাকে কষ্ট দিয়ে না, আল্লাহর ভয় গ্রামবাসীর সঙ্গে ঝামেলা করে না, আল্লাহর ভয়ের জন্য গুনাহ থেকে আমরা ফিরে গিয়েছি, আল্লাহকে না দেখে এত ভয় করেছি। মহান রব্বুল বান্দা, আমি আল্লাহকে দয়া করেছি, সেই তো দয়া পাবে, আমার দয়া সবাই পাবে না। এই জন্য আপনাকে আল্লাহ প্রশ্ন যদি করে দেয়, আপনি আল্লাহকে প্রশ্ন করে বলেন, হে রব্বুল আলামিন, তুমি সবাইকে দয়া করো না, তো কাকে কাকে দয়া করেছো তুমি একবার বলে দাও। রব্বুল আলামিন বলছেন, আমি তাকে দয়া করেছি, তাদের নাম মুসলমান, তাদের নাম মুসলমান। একবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। বলুন আমার, আপনি চোট করে প্রশ্ন করে বলবেন, মাওলানা
কোন দিক থেকে দয়া করেছেন, কত বড় দয়া করেছেন একটু শুনে যান। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, হে মানুষ শুনে নাও, পৃথিবীতে যা তোমাকে দয়া করেছি এর চাইতে বড় দয়া আর পৃথিবীর কাউকে করা হয়নি, আর কাউকে সম্মান দেওয়া হয়নি। সরকার বলবেন মাওলানা ইমদাদুল, বেটা ইমদাদুল, বন্ধু ইমদাদুল, বলুন তো দেখি আল্লাহ আমাদেরকে কি কি জায়গাতে দয়া করেছে, কি জায়গায় ভালোবাসা দেখিয়েছে। তো রব আপনাকে পরিচয় দিয়ে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না, আমায় আলো দিয়ে দাও, অন্ধকারে রেখো না, অন্ধকারে রইল যারা, দুই কুল হারাইল তারা, হেদায়েতের আলো দিও, গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। বন্ধুরে কথাই কথা বলতে আরম্ভ করলাম, এক এক করে সিরিয়াল আপনার আওয়াজ বোঝাতে আরম্ভ করলাম। হে রাসূলের উম্মতিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাকে যত বড় দয়া করেছি পৃথিবীর কাউকে এত বড় দয়া করা হয়নি। আল্লাহ কি জানেন তুমি আমাদের দয়া করেছো, কেমন করে দয়া করেছো। তো রাব্বুল আলামিন বলছেন, বান্দা শুনে নাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আমি আল্লাহ যাকে মুসলমান বানাবো সেই মুসলমান হবে, আমি আল্লাহ যাকে চাইব না, হাজার তপস্যা করে তাকে মুসলমান বানা যাবে না, যাবে না, যাবে না। প্রমাণ বলো না, আল্লাহ যাকে দয়া করে তাকে মুসলমান বানায়, আল্লাহ যাকে দয়া করে তাকে মুসলমান বানায় না। সে প্রমাণ সাপেক্ষে এক মিনিটের একটা কথা বলি, একজন লোক কেউ বলতে পারবেন হযরত মুহাম্মদের আব্বা আম্মা দাদু চাচা এরা জান্নাতে যাবে? কেন যাবে না? আল্লাহ দয়া করেনি। হযরত মুহাম্মদ এত বিখ্যাত নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আব্বা আম্মা জান্নাতে যাবেন না কেন? শুধু একটাই কারণে, আল্লাহর ভালোবাসা কখনো জুটিনি, তাই তো মুসলমান হতে পারেনি। আল্লাহর বান্দা, আপনি মুসলমান হয়ে এখন লাভ করেছেন না লস করেছেন, হিসাব আপনি দেন। লাভ না লস? লাভ। তার কারণ আপনার জন্য আখেরি নবী দোয়া করবেন, কিন্তু আল্লাহ নবী মার জন্য দোয়া করতে গেলেন, আল্লাহ জিবরাইলকে বলে, জিবরিল যাও হযরত মুহাম্মদকে বলেছো মার জন্য দোয়া করতে পারবে না। আল্লাহ কেন? তোমার মা কপাল খারাপ, তোমার মাকে আমি মুসলমান বানাই। তাহলে আপনার দাম বেশি না হযরত মুহাম্মদের মার দাম বেশি? হিসাব করে কথা বলুন না বাবা। আপনার দাম বেশি, আপনি মদখোর, জিনাখোর, সুদখোর সবার জন্য নবী দোয়া করবেন, উম্মতের জন্য দোয়া করবেন, কিন্তু মা বাবার জন্য দোয়া করতে পারছেন না। পরবর্তী খবর আল্লাহ জানেন, কি করবেন কি করবেন। এটা হাদিস প্রমাণ আছে, আপনার কপাল খুলে গিয়েছে, মা বাবার কপাল খোলাতে পারলো না, তাহলে আপনার দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যাকে চাই তাকে পৃথিবীর শ্রেষ্ঠ বানাই, আমি যাকে চাই তাকে পৃথিবীর সবচেয়ে থার্ড ক্লাস বানাই, আমি যাকে চাইবো সম্মান বাড়িয়ে দিব, আমি যাকে চাইবো তাকে পৃথিবীর 9টা টিপ বাড়িয়ে দিব। আমাকে কেউ আটকাতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ এবার আমাদের সম্মান দিয়েছে, সে সম্মান ক্ষেত্রে আলোচনা শুরু করে দিলাম। হে মানুষ, আপনি আমি পৃথিবীতে আমি মানুষ, আমরা কবরেও দামি, আখিরাতেও দামি। দেখেন এখানে যতগুলো মানুষ বসে আছে, এই মানুষগুলোর ভিতরে সবচেয়ে কে দামি বলতে পারবেন? কেউ কারো জানা আছে? জি, তাকওয়াবান। তাকওয়াবানের চাইতে বেশি দামি কে জানেন না? উত্তরিত হবে না। পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের চাইতে সম্মানী মানুষের নাম হলো আলেম। যদি সুবহানাল্লাহ বলো। আর পৃথিবীতে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব চাইতে যেই লোকের নাম, সেই লোকটার নাম বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদের চাইতে সম্মানী মানুষ আর পৃথিবীতে কেউ নেই, ছিল না। পর্যায়ে পর্যায়ে বাবা, কিন্তু আমাদের নবীকে নবী মুহাম্মদ বলে ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন
হাসানা, নবীর সম্মান কত আপনাকে সম্মান বুঝাতে গিয়ে একটা বড় হাদিস শুনিয়ে দিয়ে আপনার জীবনে একটা পর্যায় তৈরি করবে ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়াকুল্লাহুমা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ, আমি আল্লাহ তাকে দয়া করলাম মসজিদের ভিতর থেকে বাছাই করে মূল বিষয় বানিয়ে দিলাম। আমি আল্লাহ তাকে বাছাই করলাম, তাকে আমি বড় একটা ব্যবসায়ী বানিয়ে দিলাম। আমি আল্লাহ তাকে বাছাই করলাম, তাকে ডাক্তার বানিয়ে দিলাম। আমি আল্লাহ তাকে বাছাই করলাম, বড় হাফেজ বানিয়ে দিলাম। আমি আল্লাহ তাকে চেষ্টা করলাম, ভালোবাসলাম। কত ইসলামান তাশাউ, যাকে আমি সম্মান দিব রে, পৃথিবীর কেউ না সম্মান হারাতে পারবে না, পারবে না, পারবে না। কথাগুলো শোনার চেষ্টা করুন। হযরত মুহাম্মদকে কত আল্লাহ সম্মান দিয়েছিলেন। বন্ধুরা আমার, আপনাদের গল্প শোনা আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি থেকে নিয়ে আকাশের দিকে রওনা হয়েছিল, এটা আপনাদের জানা। আচ্ছা, কিসের জন্য? মিরাজ। আলহামদুলিল্লাহ। তাহলে আপনি মাঝে বসেন নাকি? মেরাজের জন্য নিয়ে গেলেন, সেখানে আল্লাহর নবীকে পুরস্কৃত করার জন্য নিয়ে গেলেন আকাশে। দেখেন, হযরত মুহাম্মদকে নিয়ে গিয়ে আকাশের মাটিতে দাঁড় হলেন। যেই আকাশের মাটিতে একখানা মসজিদের নাম আপনারা শুনেছেন, কারো জানা আছে? ধন্যবাদ আপনাকে। যেই মসজিদ আপনারা দেখতে সময় শুনেছেন আকাশের মাটিতে একখানা মসজিদ আছে, সেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। দেখেন, ওই মসজিদের নামাজ পড়ে কারা? আল্লাহ যত বিশিষ্ট নবীরাম, আল্লাহ যত ভালোবাসা প্রিয় পাত্ররা, হাজার হাজার লোক নামাজ পড়ে, যাদেরকে আল্লাহ সম্মানের অধিকার দিয়েছে, যাদেরকে আল্লাহ সম্মান বেশি দিয়েছে, ওই জায়গাতে হযরত মুহাম্মদকে নিয়ে যাওয়ার পর ছোট্ট করে সময় মোতাবেক কথা বলতে আরম্ভ করলাম। আখির নবীকে নিয়ে চললেন বন্ধুরা আমার। নিয়ে যাওয়ার পর আল্লাহ নবীকে লাইনে দাঁড় করলেন। ওহির মাধ্যমে খবর হলো, হে হযরত মুহাম্মদ, তুমি সবার চেয়ে শ্রেষ্ঠ মানুষ, তোমাকে আল্লাহ সম্মান দিয়েছে, তোমাকে আজকে এত বড় লোকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা ও দুধ মাহানিমা, তুমি জন্ম নিলে মায়ামের ঘরে, খোদার করোনা ছড়ে পড়ে, তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমিনা ও দুধ মাহানিমা, দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা ও দুধ মাহানিমা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদের খবর দেওয়া হলো, এ আখির নবী, তুমি আজকে ইমামতি করো। তোমার পিছনে বিখ্যাত বিখ্যাত নবীরা, বিখ্যাত বিখ্যাত ফারিস্তারা জামাতে অনুসারী হয়ে অনুকরণ করবে। তুমি আজকে শ্রেষ্ঠ আল্লাহর বান্দা। আপনার কাছে প্রশ্ন, সেই মাটিতে হযরত মুহাম্মদকে আল্লাহ কত সম্মান দিয়েছেন? আল্লাহ বলেছেন, আমি যাকে সম্মান দিব পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না। যার দুনিয়াতে সম্মান, কবরে সম্মান, আখিরাতে সম্মান। ছোট্ট করে যে গল্পটা শোনাতে চেয়েছিলাম ঈমানের সাথে, কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। এই দোয়া করতে গিয়ে একখানা ইতিহাসের কথা কাটতে শুরু করলাম। মনোযোগ শুনে যান। আচ্ছা, আল্লাহ নবীর মরণ কোন দিন হয়েছিল কারো জানা আছে? আলহামদুলিল্লাহ। ছোট ছোট প্রশ্ন করে এই জন্য করছি, তাহলে মানুষের আগ্রহী বাড়বে। জি, মানুষের মধ্যে একটা প্রেরণা জমবে। জি, এই জন্য তো আমাদের ভারতবর্ষ আর বাংলাদেশে অনেক পার্থক্য আছে। বক্তারা উঠে শ্রোতাকে যা জিজ্ঞেস করবে, শ্রোতারা বুঝুক আর নাই বলবে ঠিক বলে না, বুঝুক আর নাই বলবে ঠিক করে চেঁচিয়ে বলবে, এখানে বক্তার প্রেরণা জমবে। আল্লাহর বান্দা, আমি যদি আপনাদের কোনো কথা জিজ্ঞেস করি, কারণ আপনাদের মুখটা খুব বড় খারাপ হয়েছে, মুখটা ভাগ করবো, কি করবো, এই সমস্যা আছে, তাই না? আল্লাহর বান্দা, দেখুন, ভক্তি ভালোবাসা দিয়ে আল্লাহকে জয় করা যায়, কিন্তু এমন ভক্তি দেখায় না যে ভক্তি না যায় বেদাত। ভক্তি কি? হযরত মুহাম্মদের নাম শুনলে কি বলবো? কিন্তু আপনার সাইডে কেউ একজন বসে আছে, হযরত মুহাম্মদের নাম শুনলে করবেন? করবেন না।
ভালোবাসা দেখা দেখে বিদআত, আর বিদআত যদি হয় জাহান্নাম। জি, তাহলে বেশি ভালোবাসা দেখা যাবে না। হযরত মুহাম্মদ যা বলেছেন, আমার নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, কাদেরকে বলেছেন? আমাদেরকে। এর চেয়ে বেশি কিছু নয়। তাহলে আমরা হযরত মুহাম্মদের নামটা শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি ইনশাআল্লাহ। জি, সবাই বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। সবাই বলুন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন প্রত্যেকটি মানুষকে, ছেলে মেয়েদেরকে জান্নাতি মানুষ বলে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বান্দা, আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়েছে, তাই দোকানের মতো খারাপ জায়গাটা থেকে আপনি এই জায়গাতে বসতে পেরেছেন, আপনার কপাল ভালো। এই জায়গার মূল্য কত মাওলানা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাটির কত দাম। কোন গুনাহগার রাস্তা দিয়ে যাচ্ছে, আর আপনার বসে বসে ব্যবসা শুনছেন। কোন গুনাহগার যেতে এখন মনটা হলো বক্তাটা কি ওয়াজ করছে 10 মিনিট শুনেই যায়। এই কথা বলে যদি বারান্দায় বসে যায়, জালসার মাহফিলে বসে যায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে আল্লাহ ক্ষমা করে দিবে, তাকে আল্লাহ ক্ষমা করে দিবে। লিল্লাহি তাকবীর। তাহলে আপনার বসে তো আপনার গুনাহ মাফ হয়ে গেছে। কোন গুনাহগার যদি বসে যায়, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তাহলে এর চেয়ে ভালো জায়গা কিছু আছে? আল্লাহ আপনাকে কবুল করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, হিদায়াতের পথে মুসলমান বানিয়েছে। এই জন্য আপনার কপাল ভালো, আপনি জালসা শুনতে বসেছেন। অতটা কপাল আপনার সেই বিষয়ে না বলে আর হযরত মুহাম্মদের সম্মান আপনাকে বলে যায়, আপনি তার উম্মত, সেরা উম্মত হতে পেরেছেন। এই জন্য তো মুসা নবী আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, মাবুদ তুমি আমাকে নবী না বানায়া হযরত মুহাম্মদের উম্মত বানাইতে আমি বেশি খুশি হতাম। মাবুদ তোমার বেশি শুকরিয়া আদায় করার মন যাচ্ছে। হে আল্লাহ, তুমি আমাকে নবী না বানায়া হযরত মুহাম্মদের উম্মত বানালে আমি বেশি খুশি হতাম। একবার কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর বান্দা, আপনার কত বড় ভালোবাসা আল্লাহ আপনাকে দিয়েছে। দেখেন, এবার আপনাকে বলি হযরত মুহাম্মদের সম্মান কত। মরলেন কবে? সোমবার। জি, আচ্ছা কদিন জানাজা হয়েছিল? কার জানাজা? জি, জানাজা হয়নি। কেন জানাজা হয়নি বলবেন? এসেছে লোক নামাজ পড়তে চলে গেছে, জানাজা হবে না। জি, আর একটা প্রশ্ন বলছেন, আপনি বলবেন টুকটুক সব বলে দিচ্ছেন, পাবলিকের কাছে টাকা নিব না দিব? উত্তর আপনাদের দিতে হবে। যে জায়গায় মাটি দেওয়া আছে ওই জায়গাটার নাম বলুন, একটা কল, আর না আপনি মাসরাত দেন। যেই মাটিতে আপনি শুয়ে আছেন জায়গার নাম কি? মদিনা। কার ঘরে আছেন? মাশাআল্লাহ। কল কাকে দিয়ে বলতে আপনি বলেছেন? মা আয়েশার ঘরে নবীজির দাফন হয়েছে। তাহলে মসজিদ থেকে নবীজির দূরত্ব এগুলো হিসাব আমাদের নিতে যায়। আপনার টাইম শেষ করুন, আমার টাইম শেষ হয়ে যাবে। তাহলে আপনার শুধু সম্মান সম্পর্কে বোঝাতে শুরু করেছি, এগুলো হিসাব দেওয়ার টাইম নেই। আমরা বান্দা আপনাদের বলছি, যত যে জালসা শুনছেন, জালসা শুনে একটা দুটো করে যদি কথাগুলো মুখস্থ রেখে থাকেন, তাহলে জীবনে আপনি অনেক প্রশ্নের উত্তর দিতে পারবেন। আচ্ছা সব একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা জান্নাত জাহান্নাম দুটো ভাগ কিনা? এই জান্নাতের একটা গেটম্যান আছে, জাহান্নামের একটা গেটম্যান আছে। জান্নাতের গেটম্যানের নাম বলতে হয় বলবেন 10 টাকা নিবেন না? আচ্ছা জাহান্নামের গেটম্যানের নাম? জি মানে আলহামদুলিল্লাহ। এই মাইক মোবাইল বাজছে, মোবাইল বন্ধ করো। রেকর্ডিং যারা করছো মোবাইল বাজছে। জি 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 জি, দেখানো বাজছে, মোবাইল বন্ধ করতেছে। এসব ওয়াজগুলি ইউটিউবাররা মোবাইল সাইলেন্ট করে দিয়ে যাও। দেখেন কি কথা বলছিলাম, জাহান্নামের গেটম্যানের কথা মনে আছে কিন্তু জান্নাতের গেটম্যানের কথা মনে নাই। আর আমাদের ভালোবাসা কি জাহান্নাম? নাউযুবিল্লাহি মিন যালিক। বন্ধুরে আমার, কথা বলার মতো উদ্দেশ্য পূরণ করে নেন। এ আল্লাহর বান্দা শুনে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে আমি সম্মান দিব পৃথিবীর যত
তার সম্মানহানি করতে পারবে না। আর যাকে আমি ডুপ্লিকেট বানাবো পৃথিবীর কেউ তাকে সম্মান দিতে পারবে না। অতএব মান তাসাও তুদিল্লু মান তাসাও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই বড় আপনাকে একটা হাদিস শোনাতে আরম্ভ করলাম, একটা রেকর্ডিং শোনাতে আরম্ভ করলাম, জীবনে কোন লোকে আসবে। বন্ধু আমার মুসলমান মনোযোগে শুনে যান, আল্লাহ নবী যেদিন ইন্তেকাল করলেন বেশ কিছুদিন চলে গেল, বেশ কিছুদিন চলে গেল, জীবনে একটা পর্যায়ে শেষ হয়ে গেল। নবী চলে যাওয়ার জন্য গোটা পৃথিবীর মাটি হাওয়া তোলা করতে শুরু করলো, আফসোস করতে শুরু করলো। মানুষ রে, গোটা পৃথিবীকে কাঁদিয়ে বিশ্বনবী পৃথিবী ত্যাগ করে চলে গেলেন। আল্লাহর ভালোবাসা ছাড়া ভালোবাসা দেখালেন। মানুষের দল শুনে যান, যাকে আল্লাহ আকাশের মাটিতে মর্যাদা দিয়েছেন, যাকে জমিনের মাটিতে মর্যাদা দিয়েছেন, যাকে কবরের মাটিতে মর্যাদা দিয়েছেন, যাকে আখিরাতের মাটিতে মর্যাদা দিয়েছেন, কি মর্যাদা দিয়েছে বন্ধুরা আমার শুনে যান। রব্বুল আলামিন নবী বলছেন, আমার হাতে হাউজে কাউসারকে প্রমাণ করা হবে, পেশ করা হবে, আমাকে হাউজে কাউসার দান করা হবে। আমি তাকে এক বোতল জল খাবো, এক গ্লাস জল খাবো। মানুষের দল শুনে যান, সে লোকটাকার গোটা 50,000 বছর আর কোনদিন পিপাসা লাগবে না। এই দায়িত্ব হযরত মুহাম্মদের কাছে আছে। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার শুনে যান, নবীজি মরে গেলেন, কিন্তু হঠাৎ করে একটা ঘটনা ঘটছে। এখান থেকে প্রমাণ করব আল্লাহ যাকে সম্মান দিবে পৃথিবীর কেউ তার সম্মান করতে পারবে না। প্রমাণ সাপেক্ষে কথা, নবীজি ইন্তেকাল করলেন, সাহাবারা চলে গেলেন, সাহাবাদের যুগ শেষ হয়ে গেল, তাবেঈদের যুগ শেষ হয়ে গেল, বাদশাদের রাজত্ব আসলো। এমন কোন সময় একজন বাদশা গল্প আপনাকে শোনালাম। বন্ধু আমার, যে বাদশাটার নাম হলো নুরউদ্দিন জঙ্গি। কি বললাম? নুরউদ্দিন জঙ্গি। বা আমরা রাতের ঘরে স্বপ্ন দেখি, তাই না? তো আমাদের স্বপ্ন কি স্বপ্ন জানেন? রাতের স্বপ্ন দেখছেন, রাতে হঠাৎ করে আপনার বাড়িটা 3 তলা হয়ে গেছে। আচ্ছা, এটা ভালো স্বপ্ন না খারাপ স্বপ্ন? ভালো। ও 3 তলা বাড়ি হলে ভালো নাকি? আল্লাহ। আচ্ছা, হঠাৎ করে 3 তলা হয়। কেউ স্বপ্ন দেখে রাতে শুধু ভালো দামি মিষ্টি খাচ্ছে, আর ঘুম ভেঙে পুরা আঙুলটা চুষছে। এটা স্বপ্ন হলো? ভালো স্বপ্ন হলে আল্লাহর প্রশংসা করেন, আর খারাপ স্বপ্ন দেখলে কি করবেন? বাম দিকে 3 বার থু 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 থু। ও বাবা, আমি ছোট বক্তা, বেশি জ্ঞান লাগবে, যেটা কথা বলবো রাখতে পারবেন না ইনশাআল্লাহ। দেখেন, 3 বার থুতু ফেলে ইবলিস শয়তানের কখনো স্বপ্ন দেখেছেন না? সে ঝামেলা। আল্লাহর বান্দা, আমাদের স্বপ্ন বিভিন্ন রকম হতে পারে, কিন্তু ইমানদারের স্বপ্ন ইমানদারই প্রমাণ করে। দেখেন বন্ধু আমার শুনে যান, আমার কোন বাচ্চাটার নাম কি বললাম? নুরউদ্দিন জঙ্গি। এই লোক রাতে ঘুম পেয়েছে, ঘুমিয়ে আছে, এমন তো সময় স্বপ্ন দেখছে। আল্লাহ ইলহাম করে জানাচ্ছেন নবী মুহাম্মদের ভালোবাসার কথা। হে আল্লাহর বান্দা, এত সম্মানী লোক বিশ্বনবী নবী মুহাম্মদ রাতে স্বপ্নের মধ্যে বাদশা নুরউদ্দিন জঙ্গিকে বলছে, নুরউদ্দিন জঙ্গি, আমাকে মক্কার মদিনার ভিতরে 3 জন লোক খুব ডিস্টার্ব করতেছে। আচ্ছা, আল্লাহ নবী যে জায়গাতে ঘুমিয়ে আছেন ওই জায়গাটার নাম কি বললেন? মদিনা। দেখেন বন্ধুরা, 3 দিন ধরে একই স্বপ্ন দেখছেন, একই স্বপ্ন দেখছেন। স্বপ্নটা কি? বাদশার সামনে নবী মুহাম্মদ কে বলছেন, এ নুরউদ্দিন জঙ্গি, তুমি এই জায়গাটা আরাম করছো, কিন্তু আমি তোমাকে একটা খবর দিচ্ছি, আমাকে 3 জন লোক খুবই ডিস্টার্ব করছে। কোন লেখক বলছেন না 3 জন লোক ছিল না, 2 জন লোক খুব ডিস্টার্ব করছে। আল্লাহ নবী 3 দিন স্বপ্ন দেখালেন। আল্লাহ নবী এই স্বপ্ন দেখার পর, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখার পর নুরউদ্দিন জঙ্গির বাদশার চোখ থেকে ঘুম ছুটে গেল। বিছানায় বসে বসে চিন্তা করতে আরম্ভ করল, আল্লাহ কেমন স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম, কেমন করে একটা বিশ্লেষণ বের করবো। আল্লাহ নবী আমাকে এসে বলছেন, নবী হে নুরউদ্দিন জঙ্গি, তুমি বাড়িতে শুয়ে আছো, আমাকে মদিনাতে 2 জন লোক খুব ডিস্টার্ব করছে, যারা যন্ত্রণা দিচ্ছে, তুমি এক তদন্ত করো, তুমি একটা ব্যবস্থা করবে। হে নুরউদ্দিন জঙ্গি, একমাত্র 2
পারবেন ব্যবস্থা গ্রহণ করতে। আমি 2 দিন স্বপ্ন দেখলাম, নিরুপায় হয়ে গেলাম। 3 দিন স্বপ্ন দেখে প্রমাণ শুরু করে দিলাম। আল্লাহ নবী আমাকে বারবার করে স্বপ্ন যোগে দেখাচ্ছেন। 3 দিনে 3 যখন আমি নির্ণয় করতে পারলাম না, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই 2 জনের ছবি আমার সামনে ওপেন করে দিল। এক জোরে বলুন সুবহানাল্লাহ। 3 দিনের স্বপ্ন দেখেছেন, 2টো লোক নবী মুহাম্মদের সঙ্গে খুব বেয়াদবি করছে। বাচ্চা জমি চিন্তা করছেন, আল্লাহ স্বপ্ন দেখছি, এই স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ তাবির কি হবে আমি তো কিছু জানি না। হযরত মুহাম্মদ আমাকে বলছেন 2 জন আমাকে তো ডিস্টার্ব করছে। 3 দিন রাতে 2টো মুখ ছবির আকারে আমার সামনে পেশ করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতে ঘুমিয়ে আছে, নবী কথা বলছেন, বাদশাহ তুমি দেখে নাও এই 2টো লোক, এই 2টো লোক আমাকে খুবই ডিস্টার্ব করছে, আমার অসম্মান করার চেষ্টা করেছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার খবর বিশ্লেষণ করা হলো, শর্ট টাইমে শর্ট করে বোঝাতে আরম্ভ করলাম। বাদশা বিচলিত হয়ে গেলেন, মন্ত্রীকে ডেকে বলছেন, মন্ত্রী রে 2 দিন থেকে আমি স্বপ্ন দেখলাম, নবী মুহাম্মদ আমার সামনে এসে বলছে 2 জন লোক আমাকে ডিস্টার্ব করছে। এ মন্ত্রী, কিন্তু আল্লাহ নবী শেষ রাত আমাকে একটা ভালোবাসার খবর দিয়েছে। নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে একটা ভালোবাসা আমাকে যেই লোকগুলোর মুখ দেখা হয়েছে, যে লোকের ছবি দেখা হয়েছে, আমার অন্তরে কেটে গিয়েছে। চলো চলো চলো, মদিনার মাটিতে এই 2টো লোককে খোঁজ করতে হবে, যেই লোকগুলো আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি শুরু করেছে। বলেন কি কৌশলে চোরগুলোকে ধরা যায়, যেই লোকগুলো নবীর সঙ্গে বেয়াদবি করে, খারাপ ব্যবহার করে, এই লোকগুলোকে কি করে ধরবো? তো বাদশা একটা বুদ্ধি পেলেন মন্ত্রীর কাছে, হুজুর চলেন গোটা মদিনাতে যত লোক আছে এদেরকে চাকুর খাওয়াবো, নিমন্ত্রণ খাওয়াবো, আর এদেরকে একটা করে খাওয়াবো, আর এক গেট দিয়ে বের করে দিব। খাবে আর গেট দিয়ে চলে যাবে, আপনি চেয়ার থেকে বসে থাকবেন, আপনার সামনে যে সব লোকগুলো খাবে চলে যাবে, আপনি মিলাবেন যাকে রাতে লেগেছে সেই লোকগুলো আপনি খোঁজ করবেন। তাহলে একমাত্র সম্ভব চোর ধরতে পারবেন, না হলে চোর ধরতে পারবেন না। যদি আমরা আপনাকে দয়া করে দেয়, এইভাবে চোর ধরা সম্ভব হবে। দেখেন আমাদেরকে এই কথা বলে বেশ টাকা পুঁজিয়ে নিয়ে এসে অনুষ্ঠান শুরু করেন মদিনার মাটিতে। মদিনার মাটিতে খবরটা হলো, মদিনার মানুষেরা, আমি ইউরোপ থেকে এসেছি, আমি আরব থেকে এসেছি, আমি বাদশা নুরউদ্দিন জঙ্গি। গোটা মদিনার মানুষকে 7 দিন ধরে খাবার খাওয়াবো। তোমাদেরকে আমি আমার পক্ষ থেকে ইনভাইট করলাম, দাওয়াত করলাম। প্রত্যেকটি লোক কালকে সকাল 10টা থেকে খাবে আর চলে যাবে। এই গেট নির্বাচন করা আছে, এই গেট দিয়ে খাবে নিয়ে চলে যাবে। মদিনায় কেউ যেন ছাড়া না পড়ে। 10 টাকা কথা বলুন, বাদশা অর্ডার হয়ে গেল। আপনাদের কথা এই জন্য বলা শোনা মনে জানেন যে আপনাদেরকে এনার্জি যাবে বোঝার জন্য, আর আমাকে বলতে ভালো লাগবে। ঠিক এলাম হয়ে গেল, খাবার শুরু হয়ে গেল। সব কাছে শর্ট টাইম আপনাকে বলবো, আল্লাহ তাকে সম্মান দিবে, পৃথিবীকে অসম্মান করতে। বন্ধুরে আমার শুনে যান, খাবার চালু হয়ে গেল। 3 দিন খাওয়ার জন্য, 4 দিন খাওয়ার জন্য মদিনার লোক শেষ হয়ে গেল, খাওয়ার অবশিষ্ট নাই। কিন্তু বাচ্চার চেহারা থেকে দেখে চিন্তা ভাবনা করতে রব্বুল আলামিন, আমি স্বপ্নের মাধ্যমে যে মুখ দুখানা দেখেছিলাম, যে লোক দুটোকে দেখেছিলাম, এত হাজার হাজার লোক খেলো আর চলে গেল, কিন্তু ওই লোক দুটোকে খুঁজে পেলাম না। বন্ধুরা আমার চিন্তায় বিচলিত হয়ে গেলে টেনশনে পড়ে গেল, আল্লাহ কেমন করে চোর ধরবো? আর নবীর তো সম্মান রক্ষা করতে হবে। নবী আমার সামনে দাঁড়িয়ে কথা বলেছে, আমাকে স্বপ্ন যোগে দেখিয়েছে, এই 2টো লোক আমার সামনে বেয়াদবি করেছে। হে নবীর জঙ্গি, তুমি এর ব্যবস্থা করতে পারবে, আল্লাহ তোমাকে শক্তি দিবে। আল্লাহ, আমি তো নিরুপায় হয়ে গেলাম, কেমন করে চোর ধরবো? আমি কোনো কুল কিনারা খুঁজে পাইলাম না। মন্ত্রীর পরামর্শ দিয়ে বলছেন, ও বাদশা চিন্তা করবেন না, মদিনার লোকরা আবার আমি কথা জিজ্ঞেস করবো, মদিনা থেকে কোন লোক আছে যারা আমাদের দাওয়াত খেতে নিমন্ত্রণ খেতে আসেনি। বন্ধু বাদশা বলছেন, ও লোকেরা, মদিনা থেকে আর কোন লোক আছে যারা নিমন্ত্রণ খেতে আসেনি, জাকাত খেতে আসেনি?
খবর নাই, খবর নাই, খবর নাই। হঠাৎ করে একজন বলছেন, আমিরুল মুমিনিন, একটা খবর দিতে পারবো? মদিনার মসজিদে দুটো লোক আছে, ওরা জাকাত খায় না। ওরা এমন আবেদের আবেদ, এমন ইমানদার ইমানদার, মাথায় তাদের সব সময় টুপি, তাদের সব সময় পরনে জুব্বা, তাদের সুন্দর লম্বা লম্বা দাড়ি, সব সময় কোরআন তেলাওয়াত করে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহুন ইয়াওমাইদিন খাশিয়া আমিরাতুন নাসিমাতুন তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। সারাক্ষণ কোরআন নিয়ে পাগল হয়ে থাকে। ওরা কোনদিন বাইরে বের হয় না, কারোর সঙ্গে গল্প করে না, খায় আর পায়খানা করে, খায় আর পেশাব করে। আর মসজিদে সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে নিয়ে পাগল হয়ে থাকে। ওরা আপনার জাবত খেতে আসেনি। যখনই বলা বাদশার সামনে বলা, বাদশা বলল, প্রহরীরা যাও যাও যাও, ওই মসজিদে যে মুরব্বি সাহেব আছে, যে মুরব্বি দুজন আছে, ওদের দিকে তোমরা গল্প শুনে আসো। যদি বাদশাটাকে জাবত খেতে না আসে, তো বাদশা জানে তাদেরকে কেমন করে মসজিদ থেকে জাবত খাওয়াতে হয়। বাদশা একমাত্র জানে, পৃথিবীর কেউ জানে না। ওই প্রহরীরা এখনই আপনাদেরকে জাবত করে আসো, তারা যেন এখনই আবার এই নিমন্ত্রণ জায়গাতে আসে। প্রহরীরা গিয়ে বলছে, ও মসজিদের মুসাল্লি, খবর নেই। খবর শুনে আল্লাহ শুনে বেরিয়ে আসলেন, আপনাদেরকে বাদশা নুরুদ্দিন জঙ্গি ইনভাইট করেছিল, আপনারা জাননি, তাই উনি কড়া আঘাত করে পাঠিয়েছেন, আবেদন করে পাঠিয়েছেন। ওখানে আপনাদেরকে উপস্থিত থাকতেই হবে, অনুপস্থিত থাকা চলবে না, চলুন ওখানে যেতে হবে। লোক দুটো একই বাক্যে বললো, বাদশাকে গিয়ে বলো আমরা কারো জাকাত খাই না, আমরা সব সময় আল্লাহর ধ্যানে মগ্ন থাকি, আল্লাহকে পাগল করার চেষ্টা করি, আল্লাহর কাছে নাম্বার বেশি রচনার চেষ্টা করি, আমরা কারো নিমন্ত্রণকে টাইম নষ্ট করতে পারবো না। বাদশাকে বলো আমরা মসজিদ থেকে যাবো না। দেখেন খেলা চালু হয়ে গেল। বাদশা এই ব্যাপার, বাদশা বলছেন না, ওরা যখন হাঙ্গামু করেছে, জেদ করেছে, আমি নিজে বাদশা তাদের কাছে যাবো, দেখি কতগুলো মুসাল্লি, একটা মুসাল্লি আছে না। হ্যাঁ পরীক্ষা করবার জন্য বাদশা নিজের সঙ্গে সামর্থ্য নিয়ে চলতে আরম্ভ করলেন। মসজিদের গেটে গিয়ে, ও বেরিয়ে আসো, কোন সাড়া শব্দ নাই, শুধু মসজিদ থেকে বেরিয়ে আসে কোন শব্দ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কি আওয়াজ শুরু করে দিয়েছে, আর রহমান, আল্লাহর কোরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, আস-শামসু ওয়াল কামারু বিহিসবান, ওয়ান নাজমু ওয়াস সাজারু ইয়াসরুফান। কুন 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 করে কোরআনের শব্দ ভেসে আসছে। বন্ধুরা বাদশা বলছেন, ও ভাইরা কোরআন পড়া বন্ধ করে দাও, আমি একজন বাদশা, তোমাদেরকে এতভাবে নিমন্ত্রণ করলাম, দাওয়াত দিলাম, তারপরে তোমরা আসলে না, একবার কি তোমরা আমার সঙ্গে গল্প করতে পারবে না? গেটটা খোলো। গেট তারা খোলে না। হে আল্লাহর বান্দা, বাদশা জোর মুখ কথা বলতে আরম্ভ করলেন, তোমরা যদি গেট না খোলো তো আমি বাদশা তোমাদের গেট ভেঙে তোমাদেরকে দেবো। কত আল্লাহকে তোমরা রাখছো, আমাকে মাত্র করবা না, তাহলে তোমাদের পুরো সাদা চালু হয়ে যাবে। আমাকে গেট খুলে দাও, তাহলে তোমাদের আর কোনো বাঁচার জায়গা থাকবে না। বাদশা পড়াতে শুরু করেছেন, তখন দুইজন মুসাল্লির ভিতরে একজন মুসাল্লি এসে গেট খুলে সঙ্গে সঙ্গে আবার গিয়ে মুসাল্লি বসেছেন। বাদশা বলছেন, ঘরে ঢোকার পরে মসজিদের কোণে সাইডে ঘর গিয়ে ওনাকে বলছেন, বন্ধ করুন, আপনাদেরকে আমি নিমন্ত্রণ করলাম, আপনার কেন আসেননি? এই লোকগুলোকে তার হয়ে বলেছে, পেশাব শুরু করেছে, যেমনি তার হয়ে বাদশার সামনে দাঁড়া। বন্ধুরে আমার, বাদশার সামনে দাঁড়াতেই বাদশার মাথায় চক্কর দিল রব্বুল আলামিন। যে চোরকে ধরার জন্য কোটি কোটি টাকা খাইয়ে শেষ করে দিলাম, যে লোকগুলোকে দেখার জন্য হাজার হাজার লোকের নিমন্ত্রণ খাটালাম, আর সেই লোক মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল করছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করছে, এদেরকে দেখে চক্কর মেরে মসজিদের মাটিতে পড়েছে। হে রব্বুল আলামিনের বান্দারা, একটু মনোযোগ দিয়ে শুনে যান। চোরের মায়ের গলা বড়, রাতে করো মুরগিগিরি, দিনে করো মুরগিগিরি, রাতে করো মুরগি চুরি। একটা প্রবাদ আছে, তুমি আগো বাবা না, মুরগি মানুষকে আপনার অপবাদ দেবেন না। মুসলমান যারা হবে এদের
দেখে আদবে কথা বলবে। বাচ্চা বলছেন তোমার মুখে দাড়ি, তোমার মাথায় সুন্দর টুপি, তোমাদের চুল পাতা সুন্দর লাগছে। এখানে প্রমাণ হচ্ছে তোমার আলিম লোক, জ্ঞানী লোক, মুরব্বী লোক, তাকওয়া ছিল লোক। কিন্তু হযরত মুহাম্মদের ছবি আমাকে দেখিয়েছে, এতে নির্ণয় করতে পেরেছি তোমরা কোন রকমের ভালো মানুষ না। তোমাদের ছবি আঁকড়ে দেখেছি, তোমরা যে নবীর সঙ্গে ভালোই ব্যবহার করবে, নবী কেন তোমাদের ডিস্টার্বের কথা আমার সামনে বের করবে? তোমরা ভালো মানুষ হতে পারো না, পারো না, পারো না। ওই দুটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি, তুমি নিপুণ তোমার হাতে রেখেছ। ও আল্লাহ শুকর তোমার, আমাকে মুসলমান করেছ। ও আল্লাহ শুকর তোমার, আমাকে মুসলমান করেছ। কি বলে জালসা ওদের চলছে, বাচ্চা আমার থেকে জালসা। দুনিয়ার মজা বোঝাই দিচ্ছে, কিন্তু আমরা একটা মজা নিয়েছি। কিন্তু যখন মজা নাও ক্যান্সেল হবে, এত টাকা আমাদের ছিল না। কথা ঠিক না? বাপের কাছে করে কেঁদে মাত্র 3 টাকা, সন্ধ্যা থেকে কাঁদতে কাঁদতে মার কাছে গিয়ে মাত্র 250 টাকা। কত বেশি? মাত্র 1 টাকা। ঠিক বলছি না? আর ইরানকে মার কাছে কাঁদে মা এখন লক্ষ্মী ভান্ডারে 500 টাকা ভেঙে দেয়। তার গাটা দিলে গোলামি বেটা হবে, বাপ গোলামি বেটা বেটে বাবা। ইমানদার মানুষ সুখ আল্লাহ যখন দেয় এইভাবে দেয়, কিন্তু সুখের সময় আল্লাহকে ভুলে গেলে চলবে না। দুঃখের সময় তোমায় ডাকি, সুখের সময় নয়, চিরদিনই আমি যেন তোমার স্মরণ করি। দেখার জন্য চোখ দিয়েছ, শোনার জন্য কান, সবই তোমার দান গো মাওলা, সবই তোমার দান। তোমার দানের নাই রে সীমা, আল কোরআনে প্রমাণ। বন্ধুরে আল্লাহ আপনাকে কত সম্মান দিয়েছে, যত আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে পৃথিবীর কোন মানুষ নাই আপনার সামনে কারো সম্মান হয়েছে। এর জন্য আল্লাহর প্রশংসা করবেন না, জোরে বলুন আলহামদুলিল্লাহ। দেখে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে, সম্মানের কথাকে শুনে আপনি আল্লাহর বান্দা জীবন ধন্য করুন। দেখেন দুইজন লোককে বাচ্চা দেখে অজ্ঞান হয়ে গেলে ক্ষণে কীর্তন আল্লাহ। যেই লোক পর্যন্ত 1000 লোককে আমাকে দাফন খাওয়াতে হলো, আর সেই লোকটুকু ইমামদারি পোশাক নিয়ে মসজিদে নবীর সঙ্গে বিয়াদবি করা আল্লাহ জানি না বিয়াদবি কি করেছে, আমি তো স্বপ্নে দেখেছি। এদেরকে জিজ্ঞেস করে তোমরা কোথাকার লোক? আমরা একজন, আমরা অনেক দূর থেকে মুসলমান লোক, আবেদ লোক, আমরা এই মসজিদে জায়গা করেছি। বেশ কিছুদিন থেকে এই মানুষগুলোর সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেছে, যার জন্য এই মসজিদ ছাড়া কোথাও যেতে ভালো লাগে না। গ্রামের লোকেরা এই কথা শুনে বাচ্চা যখন পড়া করে কথা বলছেন, তখন গ্রামের লোকেরা এসে বলে হুজুর এই সমস্ত মুরব্বীদের সাথে কথা বলবেন না, এরা এত আল্লাহকে ভয় করে, এত আল্লাহকে ভয় করে, যদি এদেরকে পড়া কথা বলেন তো আপনি নিজে ধ্বংস হয়ে যাবেন। তখন বাচ্চা জোর দিয়ে এই মূর্খরা কি কথা বলছো তোমরা? আমি যা তোমাকে দেখেছি তোমরা জানো না, আমি যা খবর পেয়েছি তোমরা বুঝো না। যাদেরকে তোমরা মুরব্বী বলছো, ইমানদার বলছো, তারা ইমানদার নয়। ইমানদার হলে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তাদের সামনে ডিস্টার্ব হয়েছে এই কথা প্রমাণ করে বলছো না, তোমরা মুখ বন্ধ করে দাও। হুজুর এই লোকগুলোকে গালি দিয়েন না। কেন দিব না? এই লোকগুলো এত ভালো, এত ভালো, কোটি কোটি টাকা মানুষকে জাহান্নাম করে দেয়। বাদশা নবীর জঙ্গি বলছে আমি চেক করবো, তারপর তোমাদের কথা শুনবো। বাড়ি কোথায়? অমুকের এখানে কেন? এখানে লোক খুব নামাজি ভালো লোক, তাদের সঙ্গে থাকতে থাকতে মহব্বত হয়ে গেছে, তাই তো আমরা এখানে ইস্তারা করে নিয়েছি, আস্তানা করে নিয়েছি, এখানে নামাজ পড়ি, সংসার কিছু নেই, আমরা সব আল্লাহর ইবাদতেই দিন কাটিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদতের ভিতরে এত গোলমাল আছে, এখন বলবেন নাউজুবিল্লাহ। কি করে বাপ? তোমরা সবসময় এখানে নামাজ পড়ো, রোজা করো, তসবিহ তাহলিল করো,
তোমাদেরকে পরীক্ষা করবো, কি করতে হবে, তোমাদের ঘর থেকে বেরোতে হবে। বাদশা বলছে, মন্ত্রী এই জায়নামাজটা আছে, উঠাও তো। ঘরে কিছু দেখতে পাই না, শুধু দেখেছিলাম রাত্রে যে দুটো লোককে দেখেছিলাম, সেই লোকগুলোকে চিনতে পেরে গেছি। নরদের ভাষা বিচার দিলাম তাকে, রব্বুল আলামিন তুমি সর্বশক্তিমান, তোমার ভালোবাসার টানে স্বপ্ন দেখিয়েছ, কিন্তু আমি কিছুই জানি না এদের ভিতরে কি রহস্য আছে। নবী প্রমাণ করছে এরা আমাকে ডিস্টার্ব দেয়, কিন্তু কি ডিস্টার্ব আমি জানি না। এরকম আমি তুমি প্রকাশ করে দাও, তোমার শক্তি তুমি বহাল করে দাও। আল্লাহ আমি কিছুই জানি না। অত ইসমান তাশাউ ওয়া মান তাশাউ বিদেকাল হয় ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ কিছুই জানি না, তুমি সম্মান শক্তি দাও। গ্রামের লোক আমাকে মেরে শেষ করে দিবে, এই জন্য মেরে শেষ করে দিবে। তাদের ইমানদারের গায়ে আমি হাত দিতে চলেছি, অপমান করতে আরম্ভ করেছি। গ্রামবাসীরা যাকে বেশি ভালোবাসে আমি তাদেরকে লাঠি লড়তে চেয়েছি। আল্লাহ যদি তাদের কাছ থেকে কোনো রেজাল্ট পাওয়া না যায়, গ্রামবাসীরা পিঠটা আমাকে মেরে শেষ করে দিবে। সম্মান তুমি আল্লাহ, সম্মান তুমি রক্ষা করে দিবে। বাদশা বলছে ঘরে তো কিছুই পাই না, কি করবো, কি বের করবো, কিছু জানতে পারছি না। অবশ্যই বাদশা বলছে, বাবা তোমরা কি ঘরে থাকো? হ্যাঁ আমরা এই মসজিদে থাকি। মসজিদে যখন থাকো, এই যে দুটো তোমাদের মুসলমান মারা আছে, মুসলমান এখন খাবো, আপনাদের একটা মুসলমান আছে না? মুসলমান বেশি দিলেন, সুন্দর মুসলমানরা তুলে দেখছেন, মুসলমান নিচে একটা চাটাই করা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান নিচে চাটাই, আর কি কি করে এখানে? এখানে হাত দিলাম, আমরা বসে বসে ধ্যান ধারণা করি, অন্য বসে হাত দেওয়া এখানে বারণ, আমাদের যাই না, মানে কেউ আসে না, আমরা কাউকে আসতেও দিই না। এখানে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তাসবিহগুলো আমরা করি, আর এখানে কাউকে আসতে দিই না। এই চাই না আমাদের হাত দেবেন না। বাদশা বলে তোমার চাই না আমাদের 14 ডিগ্রি চাই না আমাদের। বাদশা আদেশ শুরু করলে, নিজে উঠে নিলেন, দেখছেন চাটাই বিশা, চাটাই তলে কি যখনই হাত দেওয়া চাটাই দুইজন বাদশার গায়ে ঝাঁপিয়ে পড়ে বলছে, খবরদার হাত দেবেন না। এই চাটাই যদি হাতে আপনি জোরে পুড়ে শেষ হয়ে যাবেন, নষ্ট হয়ে যাবেন। আর সঙ্গে সঙ্গে গ্রামের বাদশা বলছে, হুজুর ও বাদশার নতুন জঙ্গি, খবরদার আপনি এই জায়গাতে হাত দেবেন না, আপনি ধরিসাপ হয়ে যাবেন, মুমিন জান্নাত আপনি পাবেন না। চুপ রাখি বাদশা বলছে, তোমরা চুপ করো, আমি খেলা দেখাচ্ছি। আল্লাহর বান্দা নুরুদ্দিন জঙ্গি বলছেন, ও হরিরা, ও এই দুইজনকে কড়া করে বেঁধে দাও, মুঠিতে বেঁধে দাও। নিশ্চয় এই জায়গাতে গোলমাল আছে, আর আল্লাহ বলে আমাকে আল্লাহ স্বপ্ন যোগে ভালোবাসার কথা জানাতো না। শুরু হয়ে গেল তদন্ত, শুরু হয়ে গেল তদন্ত। চাটাই উঠালো, চাটাই উঠিয়ে দেওয়া হলো। চাটাইটা উঠাতে বাবারে বড় একটা গর্ত পাওয়া গেল, আর গর্তের উপর একটা বড় পাথরকে সাজিয়ে দেওয়া আছে। জিজ্ঞেস করে পাথরটা কেন? এই লোকেরা বললো পাথরটা আমরা নিজের কাজের জন্য নিয়েছি, এটা খুব দামি পাথর, অরিজিনাল পাথর। দামি পাথরে বসে বসে আল্লাহকে টাকা ঢালটা ভালো হয়ে যায়, আল্লাহকে টাকার প্রশংসা ভালো হয়। অতি মূল্যবান পাথর, আমরা পাথরের উপরে বসে আল্লাহ ধ্যান করতেছি। আমার তহরিকে অর্ডারটা হলো, তহরিরা এই পাথরকে নড়িয়ে চড়ে দেখো। বন্ধুরে আমার শুনে যারা, যখন পাথরকে সরিয়ে নেওয়া হয়েছে, পাথরের নিচে এত বড় গর্ত আছে যে গর্তটা মানুষ সুন্দর ভাবে ঢুকতে পারবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হে মানুষেরা, বিশ্বনবীর ভালোবাসার টানে বাদশাহর জনিদের খেলবান করে চলে বই ছাড়তে আরম্ভ করেন। আল্লাহ এটাই কি সেই কারণ যে কারণের জন্য বিশ্বনবী বলে আমাকে 20 লাখ কোটি 30 টাকা আমি জানি না। ও আল্লাহর বান্দারা বলো তো, এই পাথর নিচে গর্তটা হওয়ার কারণটা কি আছে? তোমাদেরকে বেঁধে দেওয়া আছে, তোমরা ছুটি তখনই পাবে যখনই বলতে পারবে এই গর্তের কারণটা কি আছে। বন্ধুরে আমার শুধু তাই নয়, শুধু তাই নয়, বাদশা চেক করে মন্ত্রীকে বলেন, মন্ত্রী চলো চলো চলো, এই গর্ত দিয়ে আমরা নিচে ঢুকতে আরম্ভ করবো। দেখি এই গর্তের ভিতরে আল্লাহ কোন রহস্য লুকিয়ে রেখেছে, আমরা তা জানি না, জানি না, জানি না। وتعز من تشاء وتذل من تشاء وتعز من تشاء وتعز من تشاء وتذل من تشاء
অত ইজ্জু মান তাশা অত যিল্লু মান তাশা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশা প্রথমে নামটা আরম্ভ করেন, যেতে আছে যেতে আছে যেতে আছে। বন্ধুরা আমার, যেতে যে জায়গাতে আল্লাহর বান্দারা যাচ্ছেন সেই জায়গাটা থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জায়গায় মাটি দেওয়া আছে, মায়শার ঘরে যে জায়গায় মাটি দেওয়া আছে, ওই কবরের কাছ পর্যন্ত এই দুটো বিমান পৌঁছে গেছে। কোথায় না? যে জায়গায় ফোঁটা শেষ হয়েছে ও জায়গায় ফোঁটা তৈরি হলো। দেখা গেল না বেশি আর মাত্র 1 থেকে 1.5 হাত, মাত্র কেউ উঠেন 1 হাত, কেউ উঠেন 1.5 হাত, কেউ উঠেন আপনার ছোট জায়গা। আর আগে খনন করলে বিশ্ব নবীর লাশটাকে চুরি করে নিয়ে মদিনা থেকে নিয়ে ইউরোপ করে যেত। পৃথিবীর মানুষ চলে যান, এই নবীর লাশ যদি মদিনা থেকে চলে যেত বন্ধুরে আমার, আমরা সবাই অজ্ঞ হতাম, নবীর ভালোবাসা রাখতে পারতাম না, মুসলমান অজ্ঞ হয়ে যেত। রব্বুল আলামিন বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা। হে মানুষ তুমি জানো না আমি আল্লাহ যাকে দয়া করব পৃথিবীর কেউ অসম্মান করতে পারবে না, পারবে না, পারবে না। প্রচুর শাস্তি দিল। শাস্ত্রীরা জিজ্ঞেস করা হলো, তোমরা মানুষকে লক্ষ লক্ষ টাকা দিয়ে মন জয় করেছো, তোমরা মদিনার মানুষ তোমাদের প্রেমে পাগল হয়ে গেছে, আর তোমরা ভিতর ভিতর প্রত্যেক দিন নবীর সঙ্গে বিয়াদবি করেছো। নির্ভয় হয়ে এক হাত জায়গা থাকে আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে দিয়ে নবীর চেহারা মুবারকের পরিবর্তনের কথা বলে দিয়েছে। এই চোখগুলো পরিবর্তন করেছে। ও গ্রামবাসী, তোমরা তা জানো না, আমি চোখে দেখেছি নবী আমার সামনে বের করেছে আল্লাহর ভালোবাসার পক্ষ থেকে নিয়ে। আমি তাই দেখে মদিনার মানুষকে নিমন্ত্রণ খাওয়াতে এসেছি। আমি টিভিতে আমার খুব স্বাদ লেগেছে, তোমাদের নামে নিমন্ত্রণ খেতে নিয়ে আসবো, নিয়ে আসবো আমার টাকা পয়সা শেষ করে। আল্লাহর বান্দা তোমরা জানো এই লোকগুলো নবীর সঙ্গে বিয়াদবি করেছে। জিজ্ঞেস করা হলো, এই লোকেরা তোমাদের বাড়ি কোথায়, কি জন্য এসেছো, উদ্দেশ্য কি করে দাও। কথা বের করে না, মুখ করে না। বাদশা কুহাচাল হলো, তাকে অশান্তি দিতে শুরু করলো, তাকে কড়া আযাব দিতে শুরু করলো। যখন আযাব চালু হয়েছে মুখ খুলতে আরম্ভ করেছে। বাদশা জিজ্ঞেস করলো, এটা কেন, কি জন্য এসেছো, উদ্দেশ্য কি। তো সেই সামনে বাদশার সামনে মুখ খুলে বলছেন, আমিরুল মুমিনিন যাবো না, আমাদেরকে আপনি মারবেন না, আমরা নির্দোষ মানুষ, আমরা ইউরোপ থেকে আমেরিকা থেকে এসেছি ইহুদি, আমরা ইহুদি, আমরা অরিজিনাল মুসলমান নয়, কিন্তু অরিজিনাল মুসলমানের রূপ ধরে গোটা এলাকাকে পাগল করে এই মসজিদের বাসিন্দা হয়ে গিয়েছি। বাদশা বলে, কি উদ্দেশ্য। ও মুমিনিন, ইউরোপের লোকেরা কোটি কোটি ডলার, কোটি কোটি টাকা আমাদেরকে দিয়ে পাঠিয়েছিল লাশ চুরি করার জন্য। বাদশা নুরউদ্দিন জঙ্গি, আমরা যদি এই লাখ টাকা আর 5 দিনের মধ্যে, 2 দিনের মধ্যে, 1 দিনের চুরি করে নিয়ে পালাতে পারতাম, আমাদের টোটাল জীবনটা সুখ হয়ে যেত। আমরা চুরির উদ্দেশ্যে এসেছি, আমাদের 7 টাকা পাবো, আর তাদের 7 নবী মুহাম্মদের লাশ নিয়ে পালাবে। নবীর লাশকে নিয়ে যাওয়ার পর তারা ছবি করবে, নবীর লাশকে অসম্মান করবে। তারা জানে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, যারা মৃত্যুবরণ করেছে, একটা লাশ তাদের কোনোদিন পচবে না, তাদের কোনো পচেও নেই, পচনও ধরবে না, এই কথা ইহুদিরা জানে। তাই তো তারা সিদ্ধান্ত করেছে অক্ষত লাশটাকে চুরি করে নিয়ে গিয়ে গোটা মদিনাকে হালকা করে দেবে, মক্কাকে হালকা করে দেবে। মদিনা মক্কার ভালোবাসাকে নিয়ে চলে যাবে আমেরিকায়। নবী যে জায়গাতে থাকবে সেই জায়গায় টাকা উঠতে আরম্ভ করবে, সোনা উঠতে আরম্ভ করবে। এই মদিনার ভালোবাসা কমে যাবে, মক্কার ভালোবাসা কমে যাবে। লাখ লাখ লক্ষ টাকা খরচ করে বছরে মদিনা হজ করতে আসে। যখন এই নবীর লাশ থাকবে না, মক্কা মদিনা বছরে পাগল হয়ে যাবে, বরকত পাবে না। এই কারণের জন্য কোটি টাকা খরচ করে আমাদেরকে বহাল করেছে। আমরা কিছুই জানি না, আমাদের একটা উদ্দেশ্য, নবীর লাখ লক্ষ জমাতে তাদের কাছে পৌঁছে দিতে হবে। বন্ধুরা আমার, গোয়েন্দা হাতে করে নিয়ে বাদশা জঙ্গি নুরউদ্দিন জঙ্গি চিন্তা করে, আল্লাহ এটাই তো নবীর ভালোবাসার কথা, আমি জানতাম না, বুঝতাম না। আমাদের শত্রু এখনো বেঁচে আছে, এখনো বেঁচে আছে, নবীর শত্রু এখনো বেঁচে আছে। তাদের টাইটেল ইহুদি নামে পরিচয় দিয়েছে। এই মুসলমান শুনে যান, ইহুদি কারা, ইহুদি কারা, ইহুদি কোন লোকের পরিচয় আছে। 5 মিনিট
পর ইনশাআল্লাহ বলে যাব মানুষ রে পৃথিবীতে মুসলমানের একটা শত্রু তার নাম হলো ইহুদি আমার কথা বলছি না বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবী মুহাম্মদ এক হাদিস প্রমাণ করতে গিয়ে বলেন এমন তাদেরকে তোমরা চিনে রাখো তাদের ডেফিনেশন আল্লাহর নবী বর্ণনা করেছেন কি তাদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ না পর্যন্ত কিয়ামত হবে না নবীজিকে প্রমাণ দেখিয়ে দেওয়া হলো জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওরা কেমন ইহুদিদের চেহারা কি রকম হবে আমরা বুঝতে পারবো চেহারাটা এরকম তার বুঝবে ইহুদি নবীজি বলেন ছোট ছোট চোখ হবে মনে করে নেন ছোট ছোট চোখ হবে কপালটা জড় হবে গায়ের রং সাদা দিতে হবে ওই রকম লোক আপনারা চোখে দেখেছেন টিভিতে দেখেছেন নিজের চোখে দেখেছেন আল্লাহর বান্দা ঈদের টাইপের এমনই এই সমস্ত লোকেরা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসাফি করবেন বলে আল্লাহর নবীকে অসম্মান করবেন বলে ছুটে এসেছেন বন্ধুরা আমার শুনেন আল্লাহ প্রমাণ করে বলছেন আমি যাকে রক্ষা করব পৃথিবীর কেউ নাই তার কোনো অসম্মান করবে আর যাকে আমি আল্লাহ অসম্মান করব পৃথিবীর কেউ নাই তাকে বাঁচাতে পারবে হে মুসলমানের দল নবীজির লাশকে মাঠে না হলো নবীজির লাশ মক্কায় হয়ে গেল মক্কার বরকত কতদিন থাকবে মদিনার বরকত কতদিন থাকবে যতদিন আকাশের সূর্য পশ্চিম দিকে না উঠে ততদিন মক্কা মদিনা বরকত থেকে যাবে একবার করে বলুন সুবহানাল্লাহ ওইরকম তোর পিরিতের আশায় প্রাণ নবী গো ওইরকম তোমার পিরিতের আশায় ওইরকম তোমার পিরিতের আশায় একবার করে বলুন আল্লাহু আকবার নবীর ভালোবাসার অপেক্ষা করে আমরা বেঁচে আছি বলা ঠিক না ভুল তার কারণ এই নবী আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও যে নবীকে পৃথিবীর সব সাপ দিয়ে দেওয়ার কথা নবী তুমি খুশি হবে কি যত রকমের সাপ আছে আমি দিয়ে দিব তুমি খুশি হবে কিসে আল্লাহ নবী একবারে উত্তরে বলেন আল্লাহ আমার উম্মতি সেই নবীর কথা শুনে আজ পর্যন্ত আমাদের অন্তর ঠান্ডা হলো না সেই নবীর কথা শুনে এখন আমরা চলতে পারলাম না আল্লাহ বলছেন হে মানুষ তোমরা জানো তোমাদের সামনে দয়ার নবী মায়ার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী করে কেন পাঠালাম যেন আমার বান্দা বান্দীরা জাহান্নামে না চলে যায় এই জন্য তোমাদের কাছে নবী করে পাঠালাম আর নবীর দাম কত তোমরা জানো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ যারা তোমরা হযরত মুহাম্মদকে মানবে তারা জান্নাতে চলে যাবে যারা মানবে না তারা জাহান্নামে চলে যাবে এখন আপনার কাছে প্রশ্ন প্রথমে হাত রেখেছিলেন মৌলানা আমরা সবাই মুসলমান অরিজিনাল করে হ্যাঁ নামাজ করে হ্যাঁ সবই ঠিক আছে আল্লাহর বান্দা আল্লাহ আপনাকে কবুল করুক আপনার জিন্দেগি পথটা যদি হিদিনা সিরাতাল মুস্তাকিম করে হয়ে যায় আল্লাহ আপনাকে কবুল করুক সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহর বান্দা শুধু মনে রেখে দেয় আপনাদের কাছে হযরত মুহাম্মদ যে আপনাদের কাছে দয়ার পাত্র আর হযরত মুহাম্মদকে ভালোবাসেন তাই হযরত মুহাম্মদকে এত ভালোবাসেন হযরত মুহাম্মদ আইনকে কেন ভালোবাসেন না তার রহমত করতে কেন আপনি ভালোবাসার নজর দেখছেন না বলে কি ভালোবাসা দেখি না আর সব করে বলবেন আপনার বাড়িতে একটা সুন্দর যুবক ডাক্তার একটা আছে বয়সটা 8 বছর 7 বছর আর এখানে দেখেন একটা কুস্তিকে মতো কি ছিল বাবা কি একটু জি জীবন শেষ হযরত মুহাম্মদের আইন যদি আপনার অন্তরে থাকে আপনাকে কেউ আর রক্ষা করতে পারবে না আপনি জান্নাতে যান ইনশাআল্লাহ কিন্তু যখন হযরত মুহাম্মদের প্রেম ভালোবাসা অন্তরে থাকবে না বৈশিষ্ট্য থাকবে না দা ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেসড অন ক্যারেক্টারিস্টিক্স এই ভয় যখন উঠে গেল আপনার তখন আপনার দ্বারা সম্ভব জেনা করা আপনার দ্বারা সম্ভব চুরি করা আপনার দ্বারা সম্ভব মানুষ মারা করা আপনার সম্ভব ভাইয়ের জমি মেরে নেওয়া আপনার দ্বারা সম্ভব আপনার ভাইয়ের জমিকে রেজিস্ট্রি করে নেওয়া আপনি পৃথিবীর সব গুণাগুলো করতে পারবেন হে আল্লাহর অপেক্ষা করুন জীবন পরিবর্তন করুন মাওলানা আমরা নবীকে মানি যে মানে বটে কিন্তু সব জায়গায় মানতে পারেন না এক জায়গা মেনেছেন বাকি সব ছেড়ে দিয়েছেন এক জায়গায় মেনেছেন বিপদে পড়লে আল্লাহ এবং আল্লাহ রাসূলের খোঁজ নেন আর বিপদ থেকে পার হয়ে গেলে তখন আল্লাহকে চিনেন না রাসূলকে চিনে না আপনার বাড়িতে সবার মোবাইল আছে না আছে না বাবা আপনার বাড়িতে ছেলে মেয়েরাও আছে আপনার ছেলের একটাই কাজ সকালে বসেছে মান্নারে
আল্লাহু আকবার ভিড়ি ভাইয়া আপনার ওই মোবাইলে যেমন দিবেন তখন সঙ্গে সঙ্গে চুলার শক্তি কেটে শফিক চালু হলো তো হলো বাবু শফিক মাও শফিক ছেলে শফিক আর শফিকের নাটক কিছু পুরো দেখা যায় চুলারে আপনার দেখা যায় না বলে কেন বলুন সাহেব বলে শফিক যে এখন কমেডি গুলো করছে সব প্রেমিকা সেজে কথা ঠিক না বলুন আপনার 7 বছরের বেলা যে এখন জানছে প্রেম থাকে কি বলে আপনার 6 বছরের 8 বছরের বাচ্চা জানছে প্রেম কাকে বলে তাই তো 4 পাস হয়নি আপনার বেটি ব্যাগে লেখা আছে কে দিয়েছে সত্তারাটা বহি কি লিখেছে আই লাভ ইউ এই বাবা আই লাভ ইউ এই ভাষাটার মানে আপনি বুঝেনি আমি বলি না বেটা বুঝে গেল আই লাভ ইউ মানে জানে ভালোবাসা ঠিক আই লাভ ইউ মানে ভালোবাসা এটাই কথা জানে কিন্তু এই কথাতে মাকে বলতে হবে মাকে বলো আই লাভ ইউ মো এই কথা কি বলে তো মা কুড়িটা বলেছে কথা ঠিক না সেই মাকে ভালোবাসা দেখে মা ভালোবাসা পাওয়া যাবে তাকে আই লাভ ইউ না বলে বান্ধবীকে আই লাভ ইউ বলছে অন্যবার জীবন শেষ করে বলে আপনার ছেলের জন্য আপনি কি করছেন নবী তাকে জীবন আপনার চলে না বলে কেন বলে বসে কি করে আপনি বুঝতে পেরেছেন হ্যাঁ ঠিকই বুঝতে পেরেছি আপনার বেটাকে আপনার বেটিকে আপনি শুতে যাচ্ছেন আপনি আপনার মোবাইলে বসে আছেন আপনার স্ত্রী একটা মোবাইলে বসে আছে আর আপনার ছেলের একটা ভাঙা পুরো মোবাইল বসে ওই দিয়ে তার মোবাইলে বসে বাবা যখন 3 জন করে রাত 11টার সময় ঘুমাতে গেলেন যখন ঘুমাতে যাচ্ছেন তখন আপনিও যেভাবে ঘুমালেন আপনার বেটাও সেভাবে ঘুমালো আপনার স্ত্রীও সেভাবে ঘুমালো কি করে বিনা বিসমিল্লাহ মোবাইলটাকে সাইলেন্ট করে দিয়ে শুয়ে গেলেন 10টার মতো কথা ঠিক না ভুল মোবাইল খাটের পাশে রেখে দিলেন 3 মা ছেলে একই কাটে ঘুমিয়ে গেলেন আল্লাহর বান্দা 11টা পর্যন্ত নিজে নিজে মোবাইল চালালেন মোবাইল চালিয়ে কি করছে শোয়ার সময় আল্লাহুম্মা বিইসমিকা কামতু ওয়াহিয়া এই কথা বলতে পারেননি আপনি বলেন যে আপনার ছেলেও বলেন আপনার স্ত্রীও বলেন ঘুম থেকে উঠছেন তো ছেলে উঠার পর বলে কি নাউজুবিল্লাহ আল্লাহর বান্দা ঘুম থেকে উঠছেন তো দয়ার নবী মায়া নবী বিশ্বনবী মুহাম্মদ বলেন কি বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর বলেছে আপনার ছেলে আপনি বলেছেন বুকে হাত রেখে বলেছেন না পারেননি তাহলে আপনার শিষ্টাচার কি করে আমি মুহাম্মদের তালিকা চললো কি করে আমি বরকত পাবে কি করে ভালোবাসা পাবে আল্লাহ আপনাকে এতবার পরামর্শ দিয়েছে এতবার পরামর্শ দিয়েছে হে মুসলমানরা তোমরা শুনে নাও বিশেষ করে মুসলমানদের লক্ষ্য করে বলেন হে মুসলমানরা তোমরা শুনে নাও আল্লাহ কি শুনবো লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ হে মুসলমান তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ কেন ভয় করবে তুমি আমার কাছে ভালোবাসা নিয়ে আপনাকে পরামর্শ দিচ্ছি আল্লাহ কি পরামর্শ বলে দাও আল্লাহ বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ছেলে মেয়েদের জন্য টাকা পয়সার জন্য আল্লাহ জিকির থেকে তোমরা দূরে সরে যেও না আল্লাহ বারবার বলছে এবার কথা এখন আপনার অন্তরে প্রশ্ন করে দেখি আল্লাহ নবী যেটা বলেছেন আল্লাহ যেটা বলেছেন সেটা আমাদের জীবনে ঘটছে কথা ঠিক বলুন না ভুল বলুন ছেলে মেয়ে টাকা পয়সা ধন দৌলতের জন্য আমরা পাগল হয়ে গেছি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়েছি মুসলমান বুঝে নেন আল্লাহ পরে সর্ব বিষয়ে পবিত্রতা আল্লাহ রেখেছেন সর্ব বিষয় থেকে মর্যাদা আল্লাহ আপনাকে পারে দেখেন দেখেন আপনাকে আল্লাহ যে দয়াটা করেছেন সে দয়া মোতাবেক কথা একটা বলেছেন জুরাইদের কথা আপনারা জানেন কখন কিভাবে সম্মান বাড়াতে হবে আল্লাহ ছাড়া পৃথিবী কেউ জানে না মুসলমান আপনাকে দেখে এই জন্য বলে হাত তুলে নিয়েছিলাম আপনি ঠিকই অরিজিনাল মুসলমান ডুপ্লিকেট মুসলমান বলে মৌলানা কি করে চিনার জন্য আপনি কি করে এই বুদ্ধি হ্যাঁ বললাম বাপ আজকে রাতে 5 জনকে পুলিশে ধরেছে পুলিশে ধরার পর থানাতে নিয়ে গেছিল এই তোর নাম কি জলি তোর নাম কি আব্দুল সাত্তার তোর নাম কি এমদাদ তোর নাম কি আব্দুল খালেক তোর নাম কি শ্যামল রায় তোর নাম কি ফতেপুর 2 জন অমুসলিম 6 জন বেঈমান মুসলমান কিসের জন্য ধরা পড়েছে গাঁজা পান করছে তার জন্য এই তোর নাম কি সব রিপ্লাই করে দেখা গেল আল্লাহর বান্দা মানা করেছে কি মুসলমান চুরি করেছে কি মুসলমান
রাজব্যবহার থেকে মুসলমান এই খাতায় নাম আপনার আছে, পৃথিবীর অমুসলিম দুটো হলে আপনি চারটাতে আছেন। হে আল্লাহর বান্দা, তারপরও আমি আপনি আবেদন করে বসে আছি আমরা অরিজিনাল মুসলমান। কিন্তু লজ্জা করে থাকো, হযরত মুহাম্মদের উম্মত হয়ে আপনি কেমন করে গাজার নজরা করলেন, হযরত মুহাম্মদের উম্মত হয়ে কেমন করে মাছ মার্ডার করলেন, হযরত মুহাম্মদের উম্মত হয়ে কেমন করে আপনি বাঘে কষ্ট দিয়েছেন, হযরত মুহাম্মদের উম্মত হয়ে কেমন করে আপনি বিড়িতে টান মেরেছেন। আল্লাহর বান্দা জীবন আপনি শেষ করে ফেলেছেন। আল্লাহর বান্দা কি করে আপনাকে বোঝাই, কেমন করে জ্ঞান দিই, ইতিহাস কেমন করে আপনি শুনে আপনার মুখটা পাগল করি। মুসলমান যে হবে ভদ্রতা অন্তর রেখে চলবে, বাজারে গেলে ঘাটে গেলে মাঠে গেলে হযরত মুহাম্মদকে স্মরণ করে রাখতে হবে। আপনি আপনার ব্যবহার দিয়ে এমন বিশ্বকে আগুন জ্বালিয়ে দিয়েছেন যে আপনার ব্যবহার থেকে গোটা পৃথিবীর মানুষেরা ধিক্কার জানায়। আপনিও দাবি করে বসে আছেন আমি হযরত মুহাম্মদের উম্মত, হযরত মুহাম্মদের উম্মত। আল্লাহর বান্দা আপনার কাছে আমার পায়ে হাত দিয়ে আবেদন, জীবনটাকে শুদ্ধিকরণ নিয়ে আসুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে নিয়ে আসুন। আল্লাহ বলছে তোমাকে আমি শ্রেষ্ঠ মানুষ বানিয়েছি, তুমি সেটা জানো না, জানো না, জানো না। আল্লাহ বান্দা, আল্লাহ আপনার বলছে বান্দা কিছু যদি তোমার মনে না পড়ে একটা কথা মনে করিও। আল্লাহ কি গো বলে, তুমি ছিলে কোথায়, এসেছো কোথায়, চলে যাবে কোথায়, এই কথাটা তোমাকে মনে রাখতে হবে। আল্লাহ বলেছে তুমি ছিলে কোথায়, এসেছো কোথায়, তোমাকে এইটা মনে রাখতে হবে। আল্লাহর বান্দা দেখেন, আল্লাহ যার সম্মান বাড়াবে পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না, আর যাকে আল্লাহ অসম্মান করবে পৃথিবীর তার সম্মান দিতে পারবে না। প্রমাণ আপনাকে দিয়ে গেলাম, আর একটা প্রমাণ দিব। হযরত মুহাম্মদ যেদিন নবুয়ত পেলেন সেদিনের ইতিহাস আপনাদের জানা আছে। দেখবা কাঁপতে 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 আসলেন কার কাছে? মা খাদিজার কাছে। মামুন একটু মনোযোগ দিবেন। মামুন, হযরত মুহাম্মদ কাঁপতে কাঁপতে আসলেন কার কাছে? খাদিজার কাছে। আল্লাহর নবী স্ত্রী মা খাদিজার এক মিনিট ব্যবহার আপনার সামনে প্রমাণ করছে। দেখেন সমস্ত সেখানে ইঙ্গিত দিয়েছে। আমাদের এলাকার মা বোনদের একটু ব্যবহারটা যেন পাল্টে যায়, কি অঙ্গভঙ্গি অর্জন ইমানের পরিবর্তন অর্জন। দেখেন হযরত মুহাম্মদের সম্মান আল্লাহ দিয়েছেন, আর তাকে সম্মানিতা স্ত্রী আল্লাহ দান করেছেন। কেমন সম্মানিতা বলতে বলতে হযরত মুহাম্মদ যেদিন বিয়ে করেন মা খাদিজাকে, মা খাদিজার বয়স কত ছিল সবাই জানেন? বলুন একটু। 40 বছর। আর নবীজির বয়স কত? 25 বছর। হযরত মুহাম্মদের 3 তারা বাড়ি ছিল না, কি খাদিজাকে বিয়ে করে না, একবার পরিশ্রমী কিছুই নয়, রাখা ছিলেন। তারপর আমার কর্মচারী হলেন, আমার কাছে চাকরি করলেন, আমি তাকে বিয়ে করলাম। আরে স্ত্রীর মায়ের কাছে খেটে মাল উপার্জন করলেন হযরত মুহাম্মদ। সে হযরত মুহাম্মদকে বিয়ে করলেন কে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে প্রস্তাব দিয়ে জীবন শুরু হয়ে গেল। দিন পার হয়ে যায়। মা খাদিজাকে হযরত মুহাম্মদ আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, খাদিজা একটা কথা তোমাকে বলবো কিন্তু মনে বড় ভয়। এ খাদিজা ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ, তুমি আমাকে কেন লজ্জা করো? আমি তোমার ভালোবাসার পাত্রী, তুমি আমার ভালোবাসার পাত্র। আল্লাহ তো কোরআনে ঘোষণা করে দিয়েছেন, কুল্লা লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, আমি তোমার পোশাক, তুমি আমার পোশাক। তুমি লজ্জা কেন করছো? খুলে বলে দাও। আমার মা খাদিজাকে বলছে, এ খাদিজা আমাকে বাড়িতে থাকতে আর ভালো লাগে না। স্বামীকে জিজ্ঞেস করা হলো, স্বামী আমি আপনার স্ত্রী, পৃথিবীর সব সুখ আমার কাছে আল্লাহ রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীতে শান্তি আল্লাহ জমা করে দিয়েছে মেয়েদের কাছে, আর আপনি বলছেন বাড়িতে থাকতে ভালো লাগে না। কি হয়েছে বলে দিন, কি টিউশন আপনি ভোগ করছেন? বলে খাদিজা রে, স্ত্রী তোকে তোমাকে পেয়ে আমার জীবনটা ধন্য হয়েছে, কিন্তু বাড়িতে থাকতে ভালো লাগে না। আমার সব সময় যেন গাড়ি ঘিরাতে মাথা পছন্দ হয়, সব সময় যেন মুখটা ওইদিকে আনচাল করে আছে। আমি যেন গাড়ির সাথে থাকতে পেরে আমার মুখটা সবসময় পরিবর্তন থাকবে। মা খাদিজা বলছে, স্বামী এইরকম যদি আপনার মনের টান হয়, আমার চাইতে যদি ওখানে সুখ বেশি পান আপনি ওখানে যান। বন্ধুরা আমার শুনে যান, মা বোন আপনি শুনে যান। স্বামীকে খুশি করার জন্য সংসার সব মায়া ত্যাগ করে দিয়ে টিফিন
টেলিয়ারে খাওয়া সাজিয়ে দিয়ে টিফিনে খাওয়া ঢুকিয়ে দিয়ে নবীর হাতে ব্যাগ ধরে দেওয়াছে। নবী তো চান 8টার সময় চলে যাবেন, আবার সন্ধ্যা 6টার সময় ফিরে আমার কাছে আসবেন। কোনদিন আপনাকে কোনো খারাপ কথা বলা হবে না। এ আমার স্বামী, আপনাকে যেখানে আনন্দ মনে হয় সেইখানে থাকবে, থাকি যাওয়া অসুবিধা হবে না, হবে না, হবে না। বন্ধুরা চলে যায় দিন, চলে যায় দিন, চলে যায় দিন। যেদিন রান্না বান্না দিয়ে হয়ে যায়, নবীজির কাছে ক্যারিয়ার দিতে পারে না, টিফিন কেড়ে দিতে পারে না। মা খাদিজার এক মিনিট গল্প আপনাকে শুনিয়ে যায় একটা কথা বলার জন্য। ও তুই মাদ্রাসা ও রুজেল মাদ্রাসা ও বেদাকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যাই না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাদায়, আপনকে কাদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। যাকে বেশি ভালোবাসে তার কাছ থেকে বেশি কষ্ট বেশি পাওয়া যায়। দেখেন সম্মান আল্লাহ দিয়েছে, ভালোবাসা দেখিয়ে দিই। নবীজি ছোট বয়সের মানুষ, বড় স্ত্রী দিলেন কেন? এই স্ত্রী নবী মুহাম্মদকে গাইড করতে পারবে, গাইড করে রাখতে পারবে। এই সময় যদি হযরত মুহাম্মদকে চেংড়া স্ত্রী দিয়ে দেওয়া হয়, তাহলে হযরত মুহাম্মদের বয়স চেংড়া আর স্ত্রীর বয়স চেংড়া। হযরত মুহাম্মদকে গাড়ি হিরাতে আটকে দিতে দেখেন কৌশল কত। বন্ধুরা আমার শুনুন, লম্বা বলার টাইম নিয়ে শুধু কেটে বলবো। যেদিন নবীকে খাবার বেঁধে দিতে পারতেন না, সেদিন মা খাদিজা নিজেই 3 কিলোমিটার যেতেন, 3.5 কিলোমিটার যেতেন, একটা বোতল কিনতেন ব্যাগের ভিতরে, আর কিছু খেজুর নিজের খাওয়াকে নিয়ে নবী মুহাম্মদের কাছে যেতেন। আর নবী মুহাম্মদ একটা পাহাড়ের উপরে ছোট্ট টিলার উপরে বসে থাকতেন। সারাদিন ধরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহুম্মা আযিরনি মিনান নার, আল্লাহুম্মা আযিরনি মিনান নার, হাসবুনাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এমন দোয়া করছেন, এমন দোয়া করছেন, আর কষ্ট করে টিলার উপরে উঠে পিছন থেকে বলছেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আমার দিকে তাকাও, আমি খাদিজা তোমার কথা বলতে পারলাম না, তাই তোমাকে হেল্প করার জন্য, ভালোবাসা দেখার জন্য এক বোতল জল আর একটা খেজুরের টুকরো তোমার কাছে হাজির করেছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হে মামুন আমার, দাদা বন্ধু আমার, আল্লাহ কখন কাকে সম্মান দিবে পৃথিবীর কেউ জানে না। মামুন শুনে যান, আপনার ভক্তি আপনার স্বামীর উপরে কত, আর নবীর উপরে মা খাদের ভক্তি কত আপনি মিলিয়ে নেবেন। বন্ধুরে আমি তার কাছে আসার পর কাজের মধ্যে খাদিজা আমার মতো একটা পরিশ্রমের জন্য তোমার মতো মালকিন কেন এত পথে এসেছে? খাদিজা রে, এত দূর হেঁটে আসতে তোমার ঘাম ছুটে গিয়েছে, কপালের ঘাম মুছে দিয়েছে। খাদিজা তোমার তো এত রোদে হাঁটার কথা নয়, তুমি সম্মানী মহিলা, দামি মহিলা, তোমার টাকার অভাব নাই, তারপর তোমার স্বামীকে এত ভালোবাসো, স্বামীকে ভালোবাসা দেখার জন্য তুমি 3 কিলোমিটার হেঁটে গাড়ি হিরাতে চলে এসেছো। সুন্দর করে আমার স্বামীর কাছে দিয়ে ভালোবাসা নিয়ে সেখান থেকে বিদায় নিয়ে চলে আসেন। মা বোন আমার, আপনাদের একটা ইতিহাস শোনার জন্য বলতে আরম্ভ করলাম। চলে আসে যায়, চলে আসে যায়, চলে আসে যায়। যেদিন বিশ্ব নবীর 40 বছর বয়স পড়ে গেল, যেদিন নবুয়তের টাইম হয়ে গেল, বন্ধুরা আমার, সেই শেষ দিনের টাইমে হযরত মুহাম্মদের কাছে আল্লাহ জিবরাইলকে পাঠালেন। আর জিবরাইল আসার পরে নবীকে বলছেন, নবী গো আপনি পড়েন। নবী বলছেন আমি পড়তে জানি না। জিবরাইল জোর করে ধরে একটা চাপড় মেরেছে, আর নবীর মুখ থেকে বের হচ্ছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সবাই জানেন এই চাপড় দিয়ে জিবরাইল বিদায়। দেখেন পাহাড় থেকে নামছেন, এমন ভয় লেগেছে জীবনটা বাঁচবে না, বাঁচবে না। যে মানুষটাকে জীবনে কোনোদিন দেখিনি তাকে দেখলাম গাড়ি হিরাতে। বন্ধুরে আমার, এক
দুপা করে নামলেন, অস্ত্রের হাতটা লম্বা করলেন, মুখে কথা চলে না, ঠোঁট দুটো কেঁপে যায়, হাত পা কেঁপে যায়, শুরু হয়েছে। আল্লাহর বান্দা হযরত মুহাম্মদ যখন বিপদ হয়েছে, কোন জায়গা সিদ্ধান্ত করলেন না, আল্লাহকে খবর দেওয়ার পরে সঙ্গে সঙ্গে খাদিজার কাছে হাজির হয়ে গেল। কেন হাজির হলো বন্ধুরে? এইখানে খাদিজার কাছে আল্লাহ শান্তি রেখেছে। আমার খাদিজা আমাকে যতটা ভালোবাসে, আল্লাহ পরে পৃথিবীতে আর কেউ নয় এতটা আমাকে ভালোবাসে। একবার জোরে বলুন আল্লাহি তাকবীর। হে মানুষের দল, সংক্ষেপে আপনাদের কথা বলে যায়, আমি একজন বক্তা। আজকে বেরিয়েছি 6 তারিখে বাড়ি যাব। কয় তারিখে? আজকে বেরিয়েছি, গত রাতে বাড়িতে ছিলাম, বাড়ি থেকে শেষ করে আল্লাহর বান্দা আপনাদের কাছে এসেছি। 6 তারিখে বাড়ি যাব। দেখেন, এই 6 দিনের ভিতরে যদি আমার স্ত্রী আমাকে ফোন না করে, আমার খবর না নেয়, তাহলে আমি কি ভাববো? কথা বলেন। আমার সন্দেহ একটাই হবে, আমার স্ত্রী আমাকে ভালো বসে না। বন্ধুরা আমার শুনুন, কিন্তু কানে খবর দিয়ে যান, কার ঘরে কোন স্ত্রী আছে আপনি জানেন। যার ঘরে স্ত্রী আছে আপনার জীবন সুখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে স্ত্রীটা অল্প সময় স্বামীকে পাগল করতে পারবে, খুশি দিতে পারবে, সেই স্ত্রীকে বলে দাও পৃথিবীতে হাজার হাজার মহিলার ভিতরে 1 নম্বরে তোমাকে আল্লাহ জান্নাতের নায়িকা বানাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, প্রশ্ন করে বলছি, আমার স্ত্রী আমাকে 17 বার ফোন লাগিয়েছে, 10 বার ফোন লাগিয়েছে, উঠে উঠেছো, কেমন ভাবে নেমেছো, কোন মশায় পৌঁছেছো, কে তোমাকে নিয়ে গেছে, সব খবর নিতে। এখান থেকে প্রমাণ হলো স্ত্রী যথেষ্ট ভালোবাসে। হে আল্লাহর বান্দারা, আপনার স্ত্রী আপনার কাছে আজ আপনাকে খুলে বলতে হবে না, আমার কথা আমি আপনাকে বলবো না। হযরত মুহাম্মদ গোটা পৃথিবীকে জানার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই মানুষকে জানাবার জন্য খাদিজার কথা সুন্দর করে ইতিহাস করে গিয়েছেন। এই কথা মেয়েরা পড়বে, বোনেরা পড়বে, ছেলেরা পড়বে, আর স্বামী স্ত্রীর ভিতরে বন্ধুত্ব টিকবে, পৃথিবীর কোনো ঝামেলা থাকবে না। এই জন্য হযরত মুহাম্মদকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ পরিচয় দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নামার পরে কাঁপতে 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 আসছেন কোথায়? স্ত্রীর কাছে। ঢোকা মাত্র বলছেন, খাদিজা, আমি আর মনে হয় বাদ মারা। খাদিজা জড়িয়েছো, জামিলুই আমাকে একটু চেপে ধরে একটা মোটা কম্বল দিয়ে, আমি আর বাদ মারা। স্ত্রীর কাছে যেরকম ব্যবহার করা হয়, ওর বান্দা যখন যাওয়া তখনই মা খাদিজা হযরত মুহাম্মদকে জড়িয়ে ধরে নিজের বিছানায় নিয়ে গিয়ে চাদরটি ঢাকলেন। এক কথা ঠান্ডা কাটাবেন, যেরকম করে ঠান্ডা কাটা জরুরি, যেরকম প্রয়োজন সেরকম ভালোবাসা মা খাদিজা দিচ্ছেন। বুঝতে পারছেন তো? স্বামী স্ত্রীর কি মিল চলছে এখন আপনাকে খুলে বলতে হবে না। তার কারণ স্বামী বিপদে পড়ে গেছে, বাঁচাতে পারলে আল্লাহ বাঁচাবে, আমার ভালোবাসার একটা কাম থাকবে। মনে করেন না বাবা, স্ত্রীকে নিয়ে যাওয়ার পর, স্বামীকে নিয়ে যাওয়ার পর স্বামীকে জিজ্ঞেস করছেন, কি জিজ্ঞেস করছেন? স্বামী কি হয়েছে, এরকম কাঁপছেন কেন? খাদিজা, সব গল্প তোমার কাছে বলতে হবে, পৃথিবীর কারোর কাছে যে গল্প বলে শান্তি পাওয়া যায় না, তোমাকে বলতে হবে। এক আল্লাহর ধ্যান করে শান্তি পায়, আর তোমার কাছে গল্প করে শান্তি পায়, এর নাম খাদিজা। কিন্তু বাপ, আপনি একটা জমি কিনতে গেছেন, জমি কিনতে লাভের জন্য গিয়েছিলেন, হঠাৎ করে 500 টাকা লস হয়ে গেছে, 5 টাকা লস হয়েছে। এই গল্প যদি আপনার স্ত্রীকে শোনান, তো আপনার দিন ভাত খেতে কি বলে? কষ্ট করে আপনি লোনে কাজ করেন, কষ্ট করে আপনি ব্যবসা করেন, যদি লস হয়ে যায় তো স্ত্রীর 3 কেজি মুখটা 5 কেজি হবে। বেটি আমার খোঁজ করলো না, জ্ঞান করলো না, 5 দিন লাভ হয়েছে, 1 দিন লস হতে পারে। স্বামীকে তখন পাশে দাঁড়িয়ে বলল, স্বামী 5 দিন মাছ খেয়েছি, 1 দিন বেগুন ভাত হলেও শিক্ষিতা মা বাবা। স্বামীকে বলছেন, স্বামী আপনি সুন্দরবন সকালে গেলেন, ফিরে আসেন তো কাঁপতে কাঁপতে, কেন আসেন? চোখ কেন লাল, চোখে কেন পানি? আপনার চুলগুলো কেন স্টকস্ট হয়ে আছে? আপনার দৃশ্য দেখে মনে হচ্ছে আপনার সঙ্গে কারো কষ্ট হয়েছে। স্ত্রীকে বলছেন, স্ত্রী রে, এটা জীবনে দেখিনি, আজকে দেখলাম, তাকে ভয় পেয়ে গিয়েছি, কি হয়েছে বলে দাও। স্ত্রীর সামনে খুলে বলছেন, ও খাদিজা, আমাকে একজন লোক জোরে টেপে ধরলো, আর আমাকে মুখ থেকে ঝরঝরে কথা মেরে আরম্ভ করলো, সব সুন্দর করে ক্লিয়ার করে দিয়েছে। যখনই ক্লিয়ার করে পড়া, তখন মাথা দিয়ে বলছে, স্বামী গো, আমি আপনার পক্ষে সাইডে থেকে কথা বলছি, কসম আল্লাহ, আল্লাহ আপনাকে কোনো বিপদে ফেলবে না। সুবহানাল্লাহ বলতে হবে না?
শোনেন, আপনি গরিবকে দেখে চোখের পানি ফেলেন, আপনি মিষ্টিতে দেখে খাবার দেন, ইয়াতিমের মাঝে হাত বোলান, মানুষের বিপদের বিপদে সাহায্য করেন। যে লোকটা সহজে এত কাজ করে, মিথ্যা কোনদিন বলে না, ওই লোকটাকে মহান রব কোনদিন বিপদে ফেলতে পারে না। আমি আপনার পড়া সাক্ষী, আপনার আল্লাহ আপনাকে কোনদিন অসম্মান করবে না। অতএব সুমন্ত্রসাও অতএব সুমন্ত্রসাও মেয়েদের হয় ইন্না কানা কুল্লি শাইইন কবির। আল্লাহ তাকে ইচ্ছা করে সবল করে দেয়। হে নবী মুহাম্মদ, চিন্তা করবেন না, করবেন না, করবেন না। নবী বলেন, খাদিজা তোমাকে যথেষ্ট সম্মান দিয়ে, তোমার একটা জ্ঞান আছে, তোমার বয়স বেশি, তোমার একটা যত কথা বের হয় বিচক্ষণ বিচক্ষণ কথা বের হয়। ও খাদিজা সুন্দর আলোচনা করছিল, তারপর আমার ভয় মিটে না, আমাদের ডাক্তারের কাছে নিয়ে চলো। কে বললেন? হযরত মুহাম্মদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন যেতে চেয়েছেন কবিরাজের কাছে, ডাক্তারের কাছে, আপনাকে আমি নিয়ে যাবো। দেখেন বাবু, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন, তো ডাক্তারের কাছে যেতে যেতে হযরত মুহাম্মদের সঙ্গে বসা খাদিজা জিজ্ঞেস করছেন, ভাই ও ডাক্তার, কিন্তু বাবু দূরের ডাক্তার অনেক রকমের ডাক্তার আছে। কোন কোন ডাক্তার? যারা গ্রামে আমার নানা বলে ডাক্তার কেমন বলে ডাকায়, সোজা ডাক্তার ডাকা তিনি বাবা ডাক্তার আমার ডাকা, তুমি গ্রামের নয়। যারা এমবিবিএস পাস করেছে, এমবিবিএস এমবিবিএস হতে পারেনি, এমবিবিএস হয়েছে, বাপের টাকা ছিল 15 লাখ টাকা দিয়ে, ঘুষ দিয়ে টাকা নিয়ে সার্টিফিকেট কিনে গলাতে চেম্বার নিয়ে বসে পড়েছে। গলাতে চেম্বার, জি না, হারমোমিটার চেম্বার দিয়ে বসেছে। আপনি যাবেন জ্বরের জন্য, একটা প্যারাসিটামল যদি দেয় জ্বর ভালো হয়ে যাবে, হাত ধরলে 600 টাকা। কি বলে? আপনার জ্বর হয়েছে তো বলছে রক্ত পরীক্ষা করো, ভালো হয়ে যেত। রক্ত পরীক্ষা করার যারা বলছে ইউরিন পরীক্ষা করো, ইউরিন মুখ, বুঝলেন না? আগেকার দিন কি ফিরে পাবো আর আমরা, আগেকার দিন কি ফিরে পাবো আর, আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটা, হইলে জ্বর জানি লাগে তো থার্মোমিটার। আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটা, হইলে জ্বর জানি লাগে তো থার্মোমিটার। বদলে দেবে ধরে 1-1.5 মিনিট পরে ছাড়া মেরে বলতো 104। আগেকার দিন কি ফিরে পাবো আর আমরা, আগেকার দিন কি ফিরে পাবো আর। প্যারাসিটামল একটার চারা না, বুঝতে পারছেন তো? প্যারাসিটামল একটার চারা না, ভালো হয়ে গেলে বেশি খাইও না। কি বলতো ডাক্তার? প্যারাসিটামল একটার চারা না, ভালো হয়ে গেলে বেশি খাইও না। জ্বরে খুব হয়ে গেলে কতদিন দিয়ে দিলে ভালো হয়ে যেত, জ্বর থাকতো না। আগেকার দিন কি ফিরে পাবো আর আমরা, আগেকার দিন কি ফিরে পাবো আর। ডাক্তার যদি চিন্তা না করে তো ভুল করে নেব। আগে গ্রামে ডাক্তারকে পরীক্ষা করিয়ে তারপরে এমবিবিএস করে যান, না তো আপনার জীবনটা 10 সালে শেষ করবে। জি, মা খাদিজা নিয়ে চলে কার কাছে? ডাক্তারের কাছে। ডাক্তারের নাম হলো ওয়ারাকা বিন নওফাল। সুবহানাল্লাহ বলুন। ডাক্তারের নাম কি বললাম? মা খাদিজা বলছে, ভাই ওয়ারাকা বিন নওফাল, আমার স্বামী হযরত মুহাম্মদ সকালে সুন্দর গেছে, বিকালে আসতে কাঁপতে এই দৃশ্য হয়েছে। কি হয়েছে বলো তো? তুমি তো পাণ্ডিত্য রাখো, তোমার কাছে আমার বড় আবেদন, ক্লিয়ার করে কথা বলে দাও। আমার স্বামী কি কি ধরা পড়ে তুমি বলে দাও। ওয়ারাকা বিন নওফাল খাতাটার সামনে মিলায়, খাতার সামনে মিলায়, হযরত মুহাম্মদের মুখের দিকে তাকায়। বন্ধুরা আমার, সব মিলার পরে মাথাটা টনকে বলছেন, বন্ধুরে খবর ভালো আছে, তোমার স্বামী নবুয়তের চিহ্ন পেয়ে গিয়েছে। জোরে বলুন লিল্লাহি তাকবীর। আমি ওয়ারাকা বিন নওফাল তোমাকে বললাম, খাদিজা তোমার কপাল খুলে গিয়েছে, তুমি এত সুন্দর স্বামীকে আল্লাহ তোমাকে দান করেছে। তোমার স্বামী আখরি পয়গম্বরের নবুয়ত প্রাপ্ত হয়ে গিয়েছে। আমার ধারণা, আমার ধারণা মিলে গিয়েছে। খাদিজা শুনে না, তোমার স্বামীকে নিয়ে চলে যাও, কিন্তু এই কথা আমার সাথে এখনই প্রয়োগ করিও না। এই বিপক্ষে মন চালিয়ে যাবে। খাদিজা তুমি তৈরি হয়ে যাও। বন্ধুরা শুরু হয়ে গেল। এবার খাদিজা পরীক্ষা করলো, পরীক্ষা করলো, পরামর্শ শুনে যান। এমনই মনে কথা আপনাকে বলতে
করলাম, খাদিজা কথা শোনাতে আরম্ভ করলাম। আসার পরে স্ত্রী যে কৌশলটা দেখালেন, যে কৌশলটা করলেন বন্ধুরে আমার, এই কৌশলটা আবার জীবন পাল্টে গেল। এখান থেকে প্রমাণ হলো স্বামী স্ত্রীর ভিতরে বন্ধন থাকতে হবে, বন্ধন থাকতে হবে। রব্বুল আলামিন বলেন ওয়াকুল্লা ইনসানিন জান্নাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা। শুধু তাই নয়, শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন কার কোন দিক থেকে সম্মান বাড়াবো পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না। দেখেন যেই খাদিজা নবীকে ভালোবাসা দেখে পাগল করলেন, জ্ঞান দিয়ে যে নবীকে আটকালেন, সম্মান শিখরে পৌঁছালেন, সেই খাদিজার একটা গল্প আল্লাহ সাজিয়ে বলছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বসে আছেন, আর জিবরাইল খবর দিতে এসেছেন। দেখেন খলিফা কয়জন গো, সরি ফারিস্তা কয়জন গো, মেন ফারিস্তা চারজন। কেউ বলতে পারেন নাম কি কি? জিবরাইল, আজরাইল, ইসরাফিল, মিকাইল। আচ্ছা চারজনের চারটা কাজ বলতে পারবে? চারজনের চারটা। জিবরাইলের কাজ কি? জি উল্টা হয়ে গেল। জিবরাইলের কাজ হলো খবর পৌঁছা মোবাইল, আজরাইলের কাজ হলো টুপি ধরা। কি বল? আজরাইল চারটি আপনার কাজ আছে। তাহলে জিবরাইলের কাজ হলো খবর, আজরাইলের কাজ হলো টুপি, ইসরাফিলের কাজ হলো বাঁশি, মিকাইলের কাজ হলো ভাতু। কি বল? চারজন পাঁচটা চার রকম বয়ান আছে। জিবরাইল খবর দিতে এসে আর মা খাদিজা নবীর ভালোবাসার সামনে বুঝাতে বলছে, আখরণ বুঝা বুঝে, মুড়ি বুঝে, বিস্কুট বুঝে। স্ত্রীর দামি ঘর থাকে তো যেটা খাবে স্বামীর জন্য অর্ধেক চকলেট রেখে দিবি। কি বল? আর স্বামী তো স্ত্রীকে ভালোবাসে, বাজারে একটা সিঙ্গাড়া খেয়েছে 5 টাকা মাত্র দাম, ভেঙে ক্যারিলে করে রেখেছে, স্ত্রীকে খাওয়াবো। এটা হলো ভালোবাসা। ভালোবাসা স্ত্রী যদি বাজার থেকে নিয়ে খাওয়াতে পারে জিন্দগির কেলি মিটে যাবে। আর ওই সিঙ্গাড়া যদি ভেঙে ভেঙে দেয় ফেঁসে যাবে, বুঝতে পারবে? জীবন ভেঙে যাবে। আল্লাহ বলতে হযরত মুহাম্মদের জন্য ভালোবাসার পাত্রী মা খাদিজা প্লেটে করে, গামলাতে করে, বাটিতে করে, আমি বাজে মাথায় আপনাকে ক্লিয়ার বোঝার জন্য বলছি, কিছু হাতে করে নিয়ে যাচ্ছে। আর জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি বসা, ওই যে দেখুন আপনার ভালোবাসার প্রিয় পাত্রী খাদিজা আপনার কাছে আসছে, তো আল্লাহ আমাকে আপনার কাছে এই জন্য তাদের করে পাঠানো। খাদিজার সম্মান বেড়ে গেছে, খাদিজার দাম বেড়ে গেছে। জিবরাইল কি দাম বেড়েছে বলে দাও। ইয়া রাসূলুল্লাহ তোমার জন্য কিছু খাওয়া নিয়ে আসে। এ আল্লাহর বান্দা আপনি জানেন না ওই জায়গাতে কি খাওয়া আপনার জন্য নিয়ে আসে। যখন আসবে আপনাকে সম্মান করার কারণে, স্বামীর সম্মান করার কারণে একটা খবর আল্লাহ দিয়ে পাঠিয়েছে। আমি খবর দিয়ে দিলাম খাদিজাকে আল্লাহ নিজের মুখে আমার হাত দিয়ে সালাম পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার এই কথা বলার পরে জিবরাইল বলছে ও নবী আমি কেন বাদ থাকি? জিবরাইল আমি বলে দিলাম আল্লাহ তাকে এত সম্মান দিয়েছে, আল্লাহ তাকে এত ভালোবেসেছে। ইয়া রাসূলুল্লাহ আমিও জিবরাইল আমার পক্ষ থেকে আপনার স্ত্রী মা খাদিজাকে আমিও সালাম দিয়েছিলাম। হে বন্ধু আমার, মা আমার করে শুনে যান, জীবনে পরিবর্তন এনে দেন। আপনার স্বামীকে সেবা করার জন্য, নিজের স্বামীকে ভালোবাসা দেখার জন্য মা খাদিজা সম্মানী হয়ে গেলেন। আল্লাহ বলে আপনি কি পারবেন না পৃথিবীতে সম্মানী মা হতে, সম্মানী স্ত্রী হতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ পারবেন, হ্যাঁ হ্যাঁ পারবেন। বাবা আমার শুনে যান, পৃথিবীতে দয়া নবী বলেছেন 4 প্রকার মহিলারা জান্নাতে যাবে। 4 প্রকার মহিলার মধ্যে কে আছে? 1 নম্বরে আল্লাহর নবী মুহাম্মদ বলেছেন আল মাউলুদ আউদু আলা যাওজাহা আল্লাযী জাগালাওয়া হাত্তা যাআত ওয়াফিয়াতে যাওজাহা ওয়া তাকুলুল আযকু কামাদান হাত্তা তারজা। লাখ লাখ ওই মহিলার ভিতরে ওই মহিলাটা 1 নম্বরে জান্নাতে যাবে যেই মেয়েটা স্বামীর সঙ্গে বন্ধুত্ব রাখতে পারে। বন্ধু আল্লাহ মা খাদিজার সম্মান বাড়ালেন, আপনার সম্মান বাড়িয়েছেন। কি করে? এত সুন্দর মানুষ বসে আছেন, যদি এখনই বলে যান মাইকে খবর হবে। আমাদের ছোট মাসুদপুরে আব্দুর রহমান সাহেব ইন্তিকাল করেছেন, তার জানাজা সকাল 10টায় হবে। এই কথা যদি মাইকে প্রচার হয়ে যায়, বলুন তো কথাটা শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবেন কিনা?
যখনই কানে শুনলেন তখন আল্লাহকে বলেন, মাবুদ, যে লোকটা আজকে মরে গেল এই লোকটা অত্যাধিক ভালো ছিল, কেউ বলবে ভাই আমার সন্তান ঝগড়া ছিল, কিন্তু মাবুদ লোকটা এখন মরে গেছে, আমি তাকে মাফ করে দিলাম। তার বলতো ভাই যে লোকটা আপনার সত্য ছিল আপনি মরার সঙ্গে সঙ্গে আপনাকে মাফ করে দিয়েছেন, আপনার কপাল ভালো হলো কিনা। হে মুসলমান শুনে যান, যখন আপনি মরে গেলেন আপনাকে সবচেয়ে ভালো পোশাক সাদা কাপড় দিবে, আপনাকে ভালো দামি কোম্পানির সার ব্যবহার করা হবে, শ্যাম্পু ব্যবহার করে সাবান ব্যবহার করা হবে। আর হাজার হাজার মুসলমানেরা ঘাড়ে করে নিয়ে চলতে আরম্ভ করবে, সম্মানের সঙ্গে বিদায় দিবে, যে বিদায়টা আর অন্য কোনো মানুষকে দেওয়া হবে না, আপনাকে শুধু সম্মান দেওয়া হবে। আমি তোমার সম্মান রক্ষা করেছি, তুমি আমার ভালোবাসা টিকে রাখো। হঠাৎ একদিন আসবে রে যাও, ঘুরাবে তোর দেহের যাও, সবাই তখন বলবে তুমি শুধু একটা রাত কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস। সবচেয়ে সুন্দর মাস শরীর মাসে আপনার জন্য কাটা হবে। আল্লাহর বান্দা, আমি ভিড়ে আপনার কাছে কথাটা চেঞ্জ করে দিচ্ছি, যেগুলো কার্যকর কথা সেই কাজের কথা আপনাকে বলে গেলাম। মানুষ আল্লাহ আপনার সম্মান বাড়িয়েছে, আল্লাহ বলছেন বান্দা তোমাদের আমি সম্মান বানিয়েছি শুধু একটা ভালোবাসা নেওয়ার জন্য। আপনি খুশি করবেন না, আল্লাহ আমাদের কাছে কি চান? আল্লাহ আমাদের কাছে কি চান? আল্লাহ শুনে যান, আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই। কি ভালোবাসা চাই? আল্লাহ বলেন মান যা আবিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। এর মানে কি? এটা আমরা গল্প করে এনে আনন্দ করছেন, গল্প করে এনে দেখেন, মান যা আবিল হাসানাতে ফালাহু আসরু সালিহা। আল্লাহ বলেন বান্দা তোমার ভুট্টা চাষ করা টাকা, মাকৈ চাষ করা টাকা, সরষা চাষ করা টাকা, তোমার মাকড়া চাষ করা টাকা, তোমার রোডে ঘাট করা টাকা, বাংলায় তুমি আমাকে যদি 1 টাকা দাও তো আমি আল্লাহ তোমাকে 10 টাকা ফিরিয়ে দিব। আমার ওয়াদ কেউ যে কথাটা আল্লাহ নিজে বলছেন, তুমি যদি আমাকে 10 টাকা দাও আমি তোমাকে 100 টাকা দিব, তুমি যদি আমাকে 100 টাকা দাও আমি তোমাকে 1000 টাকা দিব, তুমি যদি আমাকে 1000 টাকা দাও আমি আল্লাহ 10,000 টাকা দিব, তুমি যদি আমাকে 10,000 টাকা দাও বিনিময়ে তোমাকে 1 লাখ টাকা দিব। কিন্তু বান্দা আমি তোমাকে কি থেকে কিভাবে দিব পৃথিবীর কেউ জানতে পারবে না। আল্লাহ বলেন মান যা আবিল হাসানাতি ফালাহু আসরু সালিহা। হে বান্দা তোমার টাকা তোমার কাছে ফিরে চলে যাবে, কিন্তু 10 গুণ পরিমাণ ফিরে যাবে। তাই তো আল্লাহর বান্দা এতক্ষণ ধরে আপনাকে ওয়াজ শোনালাম মসজিদের জন্য। আল্লাহ সুন্দর করে মুসলমানকে বলেন মান কানা লিল মুশরিকিনা আইয়ামুল মাসাজিদ আল্লাহ। হে মুসলমান তোমরা আল্লাহকে ভালোবাসা দেখে আমার জন্য একটা ঘর নির্মাণ করো, যে ঘরটা 7 আসমান থেকে ভেদ করে প্রথম আসমানে এসে দেখো এই মসজিদ ঘরে কোন কোন আল্লাহর বান্দা আমার কাছে কি চাইছে, সেই পরিবর্তনের জন্য আমি প্রত্যেকদিন গভীর রাতে তোমাদের কাছে আসি। কে কি চাইছো চাও, আমি মূল করে তোমাদেরকে দিব, কে কি আবেদন করছো করো, মূল করে তোমাদেরকে দিব। আল্লাহর বান্দা সেই আবেদনে আমরা আসি, এসে মসজিদে দেখে আযান হয়েছে, হাইয়া আলাল ফালাহ আসসালাহ হাজার হাজার মাসের কানে কর্ণত হয়ে গেল। বন্ধুরে আমার গ্রামে 5,000 লোক বসবাস করেন, 10,000 লোক বসবাস করেন, মাত্র 3 জন লোক হজরে জামাত করলো। কথা ঠিক বলো না ভুল বলো বলতে হবে। 10,000 লোক ঘুমিয়ে আছেন, মাত্র 3 জন লোক উঠে জামাত করলেন। বলুন সমাজে গজব হবে না ভাই? আল্লাহ প্রশ্ন করে, আল্লাহ তুমি সব কিছু আমাদেরকে দিয়ে আমাদের কাছে কি চেয়েছো? আল্লাহ একটা তুমি বান্দা তোমার সোনা পথা কপাল থেকে মাত্র দুটো সিজদা চেয়েছি, যেটা আল্লাহকে দিয়ে আমরা সন্তুষ্ট হতে পারছি না। আল্লাহ বান্দা নামাজটা পড়বো, আল্লাহ ঘরটা তৈরি করে রাখবো। এই জন্য কোন আল্লাহ বান্দা আছে এই ঘরকে টিকে রাখার জন্য 50,000 টাকা দেওয়ার মতো পরিশ্রম করে মাটিতে লোক আছে। তার কারণ গত কয়েকদিন আগে টেটিয়াতে গিয়েছিলাম, বা টেটিয়াতে 3 জন লোক, নামটা একটা কাজীবুর রহমান আর একটা আনারুল হক। সেই লোকগুলো 60,000 করে দাম দিয়েছে। নিশ্চয় সেই লোকগুলো আনারুল কাজীবুররা এখানে নিশ্চয় আছে, তারা কালো সোনার ব্যবস্থা করবে। জি ইনশাআল্লাহ ওই সমস্ত লোক আছে। আপনারা আপনি করবেন না, একটা খাই। এই জন্য খাচ্ছি
স্টেজে মানে খারাপ কাজ, কিন্তু একসঙ্গে লোক আছে এই জন্য খাচ্ছি প্রত্যেক দিন 2 ঘন্টা করে কাজ বেরিয়েছি, 6 তারিখ বাড়ি যাবো, এই মাসে 26 রাস্তা নিয়েছি। অনুরোধ আল্লাহর বান্দা বসে থাকবেন না, চেয়েছি মসজিদের জন্য ছুটে আসুন। একটা 50,000 টাকা দাদা বলে মৌলানা এত রাতে 50,000 বাড়ি পাওয়া যাবে না, পাওয়া তো যাবে ইনশাআল্লাহ। আমি আপনার কাছে আহ্বান, এত গুরুত্বের ভিতরে আল্লাহকে ভয় করে তারা ছুটে এসে অবশ্যই বলবেন আমি 10 জনের কাছে 10,000 করে চেয়েছি, 10 জনের কাছে 20,000 করে, 10 জনের কাছে 20,000, 10 জনের কাছে 10,000 করে, আর 5,000, 2,000, 1,000 এভাবে 500 যারা দেবেন। আর মা বোনদের কাছে চেয়েছি এই মসজিদটার জন্য, যে মসজিদে নামাজ পড়া দেখলাম, এই মসজিদের জন্য আপনার ভান্ডারে মাত্র 500 টাকা কিংবা 1000 টাকা। মা বোন ছুটে এসে বলুন আমি একটা 500 টাকা 1000 টাকা দাদা বন্ধু আপনাদের কাছে কারণে আছে 500, 1000, 2000, 5000, 10,000 যারা যেমন করে কি যারা যে মসজিদ চাইবেন সেই মসজিদ দিতে পারবেন। ছুটে আসুন আলহামদুলিল্লাহ। ভক্ত এক মিনিট চলে আসে আপনারা ভাই কোন কি আল্লাহর বান্দা আছে 20,000 টাকা দেওয়ার মতো? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মহিলাদের পক্ষ থেকে 3500 টাকা, 38 টাকা আলহামদুলিল্লাহ। তাই না বন্ধু? আপনাদের ভিতরে 10,000, 5,000, 2,000 পারবেন কি দিতে? আসসালামু আলাইকুম। বক্তা চলেছে দেখেছেন আমার থেকে আমার 20 বছর বড় হবে নাকি গো? 20 বছর ছোটই হবে। আশা থেকে কষ্ট করে নিজের গ্রাম থেকে রাস্তায় ঘুরছেন, এখন আপনারা চলে আসবে 10,000, 20,000 আল্লাহর বান্দা কেউ আছেন যারা মসজিদকে ভালোবেসে দেখাতে পারবেন? কে আল্লাহর বান্দা 2,000, 1,000, 500 পারবেন আল্লাহকে খুশি করার জন্য? আছেন কেউ? আপনাদের এলাকার মানুষ জি আপনি দিয়ে দিবেন 2,000 বসিয়েছেন কি নাম আপনার? সভাপতি সাহেব 2,000 দিয়েছেন, আপনার আমার মধ্যে আমি 2,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। আল্লাহু দিবেন, আপনারা পারবেন না? দেখেন টাকা আল্লাহকে দিলে আল্লাহ আপনাকে ভালোবাসা ফিরিয়ে দিবে। মাশাআল্লাহ। একজন আমার মানুষ উদ্বোধন করেছে আল্লাহ 100 টাকা দিয়ে এই তুমি 1 লক্ষ করে কবুল করে নাও। পারবেন একটা 500 টাকা, 1000 টাকা, 2000, 5000 টাকা করে দিন ইনশাআল্লাহ হবে। যাদের টাকা আমি মাশাআল্লাহ কে দেব? মোহাম্মদ ইলিয়া সাহেব কোথায় লোকটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি তো অবাক হয়ে গেলাম গো। দেখেন না ওই বাবা কিন্তু আমি চেয়েছি 2,000 মধ্যে 50,000 মোহাম্মদ ইলিয়া সাহেব আলহামদুলিল্লাহ। তুমি মুসলমান টাকা দেব না পড়ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে রব্বুল আলামিন তোমার বান্দা মহব্বতে কত কি আছে জানি না, নিশ্চয় 50 আছে। লিল্লাহি তাকবীর। লোকটা চিনেন? চিনেন না? আল্লাহু আকবার। আপনাদের গ্রামের লোক জান্নাত গিয়া আচ্ছা এই লোকটা টাকা মায়া নাই? সবার মায়া আছে। বেটা বেটি বউ মা বাপ এর চেয়ে টাকা নাই। টাকার সঙ্গে ইঁদুর মরে, মাছেরও টাকা মূল্যের টাকা, টাকাটা গাড়ি চাকায় চলে না। 50,000 টাকা দিয়েছে এই লোকটা টাকা চাইতে পারবো না, কিন্তু বক্তারা বা ন্যাশনাল পুলিশ বুঝলেন 5,000 টাকা দাবি হয়। ওকে টেটিয়াতে একজন আদালত 60 টাকা দিয়েছে, আমি 60 টাকা দাবি চাইবো না, সমাজ করে দিতে হবে। লিল্লাহি আল্লাহ বলে লিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা তাকুতুল মুত্তাকিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া সাহবিহি এর উপর মিত্রাতাম না এতগুলো লোক সবাইকে অন্তর করে দেওয়া 50,000 টাকা দান করে দেবে। চাইতে চাইতে 10,000, 60,000 টাকা তোমার মত নগদ দান করে দিল। আল্লাহ গো কবুল করে নাও, ইজ্জত করে দাও, সম্মান করে দাও। আরহামার রাহিম ইয়া কাল জালাল আকরাম। হে আল্লাহ তোমার বান্দাদেরকে আল্লাহ কবুল করে নাও। তোমার ভাই লাখ লাখ টাকা দান করে দেয় আল্লাহ, তার পরিবারকে কবুল করে দাও, জান্নাতি পরিবার করে সময়টা বরকত দাও। আল্লাহ তোর মা বাপ সেবা করার সুযোগ করে দাও। আলী হাফেজ বক্তা ইউটিউবে ডাক্তার বানিয়ে দাও। ইয়া আরহামার রাহিম ইয়া কাল জালাল আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা আব্দুল মাতিন কে লোকটা? মাশাআল্লাহ তাআলা ও গো আল্লাহ গো এমনই পাক রব্বানা এই জায়গা জোড়া না হলে আমার চাচার হাত ছাড়বো না। জি 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 লিল্লাহি তাকবীর। উনি 20
30,000 নগদে দিয়েছে আব্দুল মাতিন সাহেব, উনি আমার চাচা, আমার আবু চাচা আব্দুল মাতিন। তো আমার চাচা আগে সামনে বলেছে 5,000, কিন্তু